যে কোনো একটা সলভ করতে মেবি 6 or 7, যেটি বলা হয় লুপ বেশি কোনটাতে দেখি, এটাতে একটা লুপ আছে, দুইটা লুপ আছে, তিনটা লুপ আছে, আই ক্যান সি, সরি চারটা লুপ, ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা লুপ, আর নিচেটা একটা, দুইটা, তিনটা, এখানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি চারটা লুপ আছে, বাট ইট ইজ ইজি। ওকে, 7 কিন্তু একটু ইজি কম্পারেটিভলি, কেন বললি দেখেন এখানে একটা জাস্ট আমি একটু দেখাই, ঠিক আছে, আমি জাস্ট শোয়িং ইউ গাইস। 7 সি দ্যাট উপরে শুধু জার্মানিয়াম, সো এটা আসলে এই পার্টটা I2 এর ভ্যালু কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? উপরটা শুধু চালু হবে, তাই না? উপরটা চালু হবে, সো এই পার্টটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সো ইটস ভেরি ইজি, অনেক সহজ হয়ে যায় তখন জিনিসটা আরো। সো আমার মনে হয় 7 উড বি মাচ মোর ইজিয়ার ইন কম্পারিজন উইথ 6। আমি 6টা থেকে ট্রাই করি, 6টা করি আমি। সো জি সলিউশন ফর 6 নাম্বার, ওকে এটা কি লিখতে দেয় না এখানে? ও দ্যাটস ব্যাড, doesn't it give the permission to write? Okay, লিখতে দিচ্ছে তো, সো what was the problem? Okay, so number 6. So here goes the solution. See that আমি যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমার মানে টেকনিকটা যেটা ছিল, ইফ ইউ রিকল প্রপারলি, আমি কিন্তু এরকম সিমিলার একটা ম্যাথের প্রসিডিউর আপনাদেরকে দেখাইছিলাম যে হাউ টু সলভ, ঠিক আছে, ডাইনামিক্যালি আপনাদেরকে এটা কিভাবে সলভ করতে হবে আমি এটা দেখিয়েছিলাম। নট শিওর কোন ভিউটা দেখাচ্ছে না। ওকে, we'll find it, এই যে। সো সি দ্যাট দিস ওয়াজ দ্য টেকনিক ইজ সিমিলার। এটা আমি একটা জেনারিক সার্কিট তুলে ধরছিলাম, এই জেনারিক সার্কিট, এটা ইট ক্যান বি এনিথিং, এই কমপ্লেক্স সার্কিটটা ক্যান বি এনিথিং। তো এই সিরিজ প্যারালাল বা একটা কমপ্লেক্স নেটওয়ার্কের ডায়োড সার্কিটটাকে কিভাবে আপনি সিম্পলি সলভ করবেন। সো ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট টেকনিক ইজ, আপনি দেখবেন যে কোনো একটা ব্রাঞ্চ কি টার্ন অফ নাকি, বা কোনো ডায়োড কি রিভার্স বায়াস আছে নাকি, চোখে দেখে বোঝা যাচ্ছে নাকি, তাহলে সেটা বাদ দিয়ে দিবেন। সো ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। নেক্সট কাজ আপনাকে দেখতে হবে, নেক্সট কাজ যেটা করতে হবে, এটা করার পরে এই যে ছবি আঁকলেন আপনি, ছবি আঁকার পরে নেক্সট যে জিনিসটা করবেন আপনারা, যে বেসিক্যালি আপনি এই ডায়োডের কে কনভার্ট করবেন আপনার সোর্সের মতো চিন্তা করবেন, লাইক জার্মানিয়ামের জন্য 0.3 ভোল্টস, আর সিলিকনের জন্য 0.7, আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 1.2 ভোল্ট, এরকম রিপ্লেস করবেন ব্যাটারির মতো রিপ্লেস করে, দেন হোয়াট ইউ ডু, আপনি জাস্ট সোর্স ট্রান্সফরমেশন করবেন, তাহলে জিনিসটা দেখতে অনেক সহজ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ইউ ক্যান ইজিলি সি দিস, যেখানে আগে ছিল প্যারালাল নেটওয়ার্ক ছিল, দেখেন ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্স, এখানে কি হচ্ছে ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্স, বাট এখন একটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। বাট দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস ইজ দ্যাট, যে এবার একটা নেটওয়ার্ক হয়ে যাওয়ার কারণে আপনার লুপের সংখ্যা কমে গেছে, এবং লুপের সংখ্যা কমে যাওয়ার কারণে আগে যে সার্কিটটা দেখেন, এই সার্কিটটা দেখতে বা এই সার্কিটটা দেখতে যতটা জটিল মনে হচ্ছিল, পরবর্তীতে কিন্তু আপনার এই সার্কিটটা ততটাই সহজ মনে হচ্ছে। এখন একটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা সোর্সের ভ্যালু ছিল, এইটা একটা ব্যাটারির মতো কাজ করতেছে, এখানে রেজিস্ট্যান্স, সিরিজের রেজিস্ট্যান্স, একটা জেনারেটর। সো ভেরি সিম্পল, রিভার্স বায়াস জেনারেটর। সো আপনি জাস্ট এখানে একটা কেভিএল করেন, কেভিএল করে সলভ করলেই আপনার প্রবলেম শেষ, ঠিক আছে। সো বেসিক জিনিসটা আপনি ইলেকট্রিক্যাল সার্কিটস এর মতোই সলভ করতেছেন, বাট আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কিছু যেমন ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, বাট আপনি সেম ইলেকট্রিক্যাল সার্কিটস এর ম্যাথই করতেছেন আসলে। সো ওই সেম প্রসিডিউর আমরা ওইখানে অ্যাপ্লাই করব। সো ফার্স্ট অফ অল উইল ট্রাই টু সি যে কোনো ব্রাঞ্চ কি টার্ন অফ করে দেওয়া যায় নাকি। সো এই সাইডে বাঁদিকে দেখতে পাচ্ছি 5 ভোল্ট আছে, এখানে আইএস বের করতে হবে, এখানে I1 বের করতে হবে। দেখেন ডায়োড সিরিজ রেজিস্ট্যান্স, তো ধরে নিই দুটোই চালু হবে, সো এখানে আসলে কোনো কথা নাই। সো 1K রেজিস্ট্যান্স সিরিজে আছে, সো এটাও আমাদের বলার কিছু নাই। সো বি নম্বর নোড দেখতে পাচ্ছেন আপনারা, বি নম্বর নোড। সো বি নম্বর নোডের মধ্যে কানেক্টেড আছে 1K, আর সিলিকন একটা ডায়োড রয়েছে প্যারালালি, তার সাথে প্যারালাল রয়েছে আমি দেখতেছি 1K সিলিকন জার্মানিয়াম। সো এগুলো আসলে বলার কিছু নাই, আসলে এগুলা সব প্যারালাল ব্রাঞ্চ, দেখতেই পাচ্ছেন প্যারালাল ব্রাঞ্চ মানে আসলে ধরে নিতে হবে এগুলো চালু হবে, ঠিক আছে। সো তার সাথে আবার আছে 1K সিলিকন সিরিজে, ঠিক আছে। তারপরে আবার আছে ভি আউটপুটের যে ভোল্টেজ ভ্যালু বের করতে বলছে, তারপর 1K আর জার্মানিয়াম, ঠিক আছে। সো দিস দ্য সার্কিট। সো আমি আসলে দেখতে পাচ্ছি না কোনোটা আসলে সরাসরি যে বলতে পারবো যে রিভার্স বায়াস, এটা কি বলা যায়? দেখেন তো যে পজিশনে রয়েছে, না স্যার। এটা কিন্তু দেখে মনে হচ্ছে না। ওই 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 ম্যাটটা দেখেন কত সহজেই আমি বলতে পারতেছিলাম যে এটা রিভার্স বায়াস হবে। দেখেন কেমনে এটা বলতেছিলাম, সি দ্যাট ইটস ভেরি সিম্পল। আপনি যদি এটা একটু খেয়াল করেন, সি দ্যাট এখানে পজিটিভ ভোল্টেজ আছে, সো এখানে পজিটিভ ভোল্টেজ দুটো যদি নেটওয়ার্ক চালু হয়, পজিটিভ ভোল্টেজ এখানেও আসবে, পজিটিভ ভোল্টেজ এখানে আসবে। এখানে পজিটিভ আসলে এইটা কিন্তু এনএ ইপিএন জাংশন এর এনএ হচ্ছে পজিটিভ, সো এটা টার্ন অফ, সো উপরটা বন্ধ। কত সহজ ছিল। সো ইকুইভ্যালেন্ট সার্কিট এটা। কিন্তু ওইটাতে কিন্তু এরকম কিছুই নাই, সি দ্যাট ওটা
একদম স্ট্রেট ফরওয়ার্ড, পজিটিভ, বাদিকে পজিটিভ আছে, সব পজিটিভ, সবগুলো কিন্তু এমন পজিশনে পড়তেছে যাতে সবগুলো ফরওয়ার্ড বায়াস পজিশন হয়ে যাচ্ছে। সো আসলে এখানে রিভার্স বায়াসের কিছু নাই। সো তাহলে আমার নেক্সট উপায়টা কি ছিল, নেক্সট টেকনিকটা কি ছিল, স্টেপটা কি ছিল, নেক্সট স্টেপটা কি ছিল? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা তো পাইলাম না যে কোনো আহ, কি বলবো, কোনো নেটওয়ার্ক যে রিভার্স বায়াস হয়ে আছে ডায়োড, সেটা তো পাচ্ছি না। সো নেক্সট স্টেপটা কি ছিল ওই ম্যাথে যেটা দেখালাম একটু আগে? নেক্সট স্টেপটা কি করেছিলাম আমরা? স্যার ওইটাতে তো যেটা রিভার্স বাইস ছিল ওটাকে বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়েছি, সো ওইটা তো নাই, এখন ওটা নাই। সো এরপর নেক্সট স্টেপটা কি করছে? ওটা ফার্স্ট স্টেপ, যদি রিভার্স বায়াস থাকে সেটাকে বাদ দিয়ে দেয়, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি করছে এখানে? হোয়াট ইউ থিঙ্ক? এখানে কি চেঞ্জ হয়েছে? উপরের সার্কিট থেকে এখানে কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হয়েছে? স্যার এখানে এখন অফ ধরে নিয়েছেন। না না, এখানে তো অফ অলরেডি ধরেছি। এই যে সি দ্যাট, এটা কিন্তু আমি অলরেডি ফার্স্ট স্টেপে এটা বাদ করে দিয়েছি, কিন্তু এই সার্কিট, স্যার এই ওইগুলোকে আমরা সার্কিট একটা ভোল্টেজ সোর্সে রাইট, রিপ্লেস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাটস দ্য মেইন অ্যান্সার। ঠিক আছে, এই কাজটাই করব। ঠিক আছে, সো লেটস ড্র দিস সার্কিট। আবার এটাকে আমরা আবার আঁকবো। ঠিক আছে, এটাকে আমরা আবার আঁকবো, বা এটার উপরে আমি ইচ্ছা করলে আঁকতে পারি, বাট একটু ক্লামজি হয়ে যাবে হয়তো বা এটার উপর আঁকলে। সো দ্যাট উড বি, এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আলাদা করেই আঁকতেছি, কোনো প্রবলেম। সো ওকে, এটা একটু ঝামেলা করতেছে, লাইক মাঝে মাঝে আঁকতে দিচ্ছে, মাঝে মাঝে আঁকতে দিচ্ছে না। ওয়াই? সো সিলেক্ট করে নিই, কিন্তু ছোট হয়ে যাচ্ছে কেন? সো সো ওকে, ইটস পজিটিভ 5 ভোল্ট, হোপফুলি ইউ ক্যান সি দিস, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1 কিলো ওহমস এর, তারপরে দেখতে পাচ্ছেন এ নোড যেটা সেটা। সো আমি উপরে এই যে প্যারালাল নেটওয়ার্কটা, ঠিক আছে, প্যারালাল নেটওয়ার্কটা হোপফুলি দেখা যাচ্ছে। সো আমি উপরেরটা আগে রাখতেছি, এই নেটওয়ার্কটাকে আগে রাখতেছি। সো সিলিকন আর 1 কে রেজিস্ট্যান্স। সো সিলিকনের জন্য আমরা কি দিচ্ছি দেখেন, সো ব্যাটারির মতো। সো এটার ভোল্টেজ কত? 0.7। এইদিকে আমি লিখতেছি রেজিস্ট্যান্স। আমি আসলে একবারে জাম্প করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আপনারা যেহেতু ডিফিকাল্টি ফেস করতেছেন, আমি একবারে জাম্প করতেছি না। সো এরপর আমি নিচে রাখতেছি। ঠিক আছে, সো জার্মানিয়াম মানে 0.3 ভোল্টস, সিরিজে 1K। ঠিক আছে, সো 1K রেজিস্ট্যান্স। এখন পর্যন্ত ঠিক আছে তো? না বুঝলে সাথে সাথে থামাইতে হবে। তারপরে দেখেন সিরিজে 1K আছে। সো দের ইজ লাইক সিরিজে 1K আছে আবার এর সাথে। তারপর আপনারা বলতেছে এটার নাম নোড বি। সো বাই দ্য ওয়ে এটার নাম হচ্ছে নোড এ, বলা আছে দেখে নেন। ঠিক আছে, তো এটা নোড বি তে একটা রেজিস্ট্যান্স আছে, তার সাথে একটা সিলিকন। তো ইটস লাইক সামথিং লাইক দিস, 0.7 ভোল্টস। ঠিক আছে, সো তারপরে কি আছে? সো এটার সাথে আবার প্যারালাল আছে দেখতেছি, আর একটা রেজিস্ট্যান্স আছে। তো এখন এখন এখানে একটা কাজ করি, সিলিকন আর জার্মেনিয়াম সিরিজে আছে, দেখা যাচ্ছে। জি স্যার। সো এই দুইটাকে কি একত্রে আমি আহ, এই দুই ভাগ ভেঙে ভেঙে না লিখে দুইটাকে পয়েন্ট। একত্রে যদি আমি 1 ভোল্ট লিখি, সমস্যা আছে? না স্যার। আচ্ছা, মানে একটু আমি ছোট করলাম আর কি। ঠিক আছে, সো এটা আমি একত্রে 1 ভোল্ট লিখলাম। সো ইটস অ্যাকচুয়ালি 0.7 প্লাস 0.3, ইটস 1 ভোল্ট। সো এরপরে দেখেন আর কি আছে। ঠিক আছে, সো 1K সিরিজে আছে। তারপর সিরিজে দেখেন একটা আবার সিলিকন ডায়োড রয়েছে। সো ওকে, সো লটস অফ সিলিকন ডায়োডস। হুম, বেশি প্যাচ ঘুষ দিয়ে দিলাম নাকি আবার আপনাদেরকে? ওকে, সো তারপর একটা সিম্পল জার্মানিয়াম ডায়োড আছে। সো ইটস লাইক 0.3। সো অল দ্য রেজিস্টার্স আর 1K। 1 মিনিট, সামওয়ান ইজ অ্যাকচুয়ালি নকিং এট দ্য ডোর। ওকে, সো ঠিক আছে, সো দিস ইজ দিস সার্কিট সো ফার। আমি জাস্ট কি করলাম, ডায়োড গুলোকে তাদের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ দিয়ে রিপ্লেস করলাম, তাই না? আর একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, দেখেন ডায়োডটাকে আমি কিভাবে রিপ্লেস করেছি। এটা কিন্তু আমার লেকচার একটু ভুল আছে। এই বাঁ দিকে পি আর এদিকে এন, এটাকে রিপ্লেস করা হয়েছে বাঁ দিকে পজিটিভটা, ডান দিকে নেগেটিভটা দিয়ে। সো রিমেম্বার দিস, এটা কিন্তু আমি লেকচারে আমার একটু ভুল আছে। আমি আগেও বলেছিলাম লেকচার দেওয়ার সময় যে আমি লেকচারে এটা করার সময় একটু ভুল করেছি। সো ট্রাই টু ইগনোর দ্যাট, ওই অংশটা, যেটাকে এইভাবে চিন্তা করবেন। বাট সলিউশন ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা হয় নাই, সলিউশন ঠিক আছে। সো লেটস ট্রাই টু ফাইন্ড আউট কি কি বের করতে বলছে। আইএস, তো এইখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, বলছে এই কারেন্টটা বের করতে। I2 বের করতে বলছে, সো বেসিক্যালি এই কারেন্টটা বের করতে বলছে, এই কারেন্টটা বের করতে বলছে, I1 বের করতে বলছে, আর I3, সো বেসিক্যালি দিস কারেন্ট হিয়ার। সো নেক্সট আপ ইজ
আমি যে কাজটা করব, আমি সিম্পলিফাই করে ফেলবো। সিম্পলিফাই অ্যাজ ইন দেখাচ্ছি আমি এটাকে আমি আরো এটা সরাইতে দিচ্ছে কেন? শুডেন্ট বি, এটা তো লক করলাম না আমি, নো ভাই, বাইরে চলে গেল নাকি এটা বাইরেই ছিল? ওকে, মেবি। সো যাই হোক, সো আমি এখন এটাকে কি করবো, সিম্পলিফাই করব। সিম্পলিফাই করব কিরকম করে সিম্পলিফাই করে দেখেন, আমি একটা অ্যারো সাইন দিচ্ছি, ডাবল অ্যারো সাইন দিচ্ছি নিচের ইয়াতে। সো আমি এখন যে কাজটা করবো, যে এখানে আপনাদেরকে আমি ক্লাসে যেভাবে শিখেছি একদম সেম জিনিসটাই করবো, সেম অ্যাপ্রোচ, কোনো চেঞ্জ আমি কিছু করবো না। লাইক এখানে দুইটা নেটওয়ার্ক ছিল প্যারালাল, আমি এটাকে একটাতে কনভার্ট করছি। সো সেম জিনিসটা করব, এবং টেকনিকটা একটু মনে করাই দিই, একটাতে কিভাবে কনভার্ট হয়েছিল, দুইটার থেকে একটা কিভাবে হয়েছিল একটু জাস্ট মনে করাই দিই, তাহলে আপনাদের মানে আমি তাড়াতাড়ি করতে পারবো ওই জায়গাটায়। সো সে ফর এক্সাম্পল উপরে এটা ছিল 0.3, একটু মনে করাই দিচ্ছি এটা 1K। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি স্যার গাইস? বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সো এই দুটো নেটওয়ার্ককে আমি দেখেন ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্স, দুটো প্যারালাল নেটওয়ার্ক আছে, এটাকে আমি কিভাবে কনভার্ট করবো, আমি এইভাবে কনভার্ট করব, ভালো করে দেখে নেন, একটাতে কনভার্ট করব। সো এটার নাম দিচ্ছি ভিএক্স, এর এটার নাম দিচ্ছি আরইকিউ। কোনটার ভ্যালু কি হবে? আরইকিউ হবে হচ্ছে এই দুটো রেজিস্ট্যান্সের সিম্পল প্যারালাল, প্যারালাল করলে আমরা জানি 0.5K হয়ে যাবে, কারণ 1K দুইটাকে প্যারালাল করলে 0.5K হয়। আর ভিএক্স টা কি হবে? সো ভিএক্স ইজ ভেরি সিম্পল, 0.3 বাই, এই যে দেখেন আমি একটু মুছে দেখাই এখানে ভালো করে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে আমি কিভাবে করতেছি জিনিসটা। টেকনিকটা খুব সিম্পল আর খুব সহজ। সরি, 0.3, ঠিক আছে। সো আর এটা 1K ছিল। সো 0.3 দেখেন, এই ব্রাঞ্চেরটাকে আমি দেখাচ্ছি কি করব। এই ব্রাঞ্চের জন্য 0.3 ডিভাইডেড বাই, এই ব্রাঞ্চ থেকে আসবে 0.3 ডিভাইডেড বাই 1K, তাহলে এটা কারেন্টের ভ্যালু হয়ে যাবে। আর নিচের ব্রাঞ্চ থেকে কি আসবে? 0.7 ভোল্ট ডিভাইডেড বাই 1K, তাহলে আর একটা কারেন্ট পেয়ে যাবো, তাহলে দুইটা কারেন্ট পেয়ে যাচ্ছি আমি। সো এই কাজটা করবো আগে দেখেন। সো 0.3 বাই 1K প্লাস 0.7 বাই 1K, তার মানে ব্রাঞ্চের, প্রতিটা ব্রাঞ্চের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, প্রতিটা ব্রাঞ্চের যতগুলো ব্রাঞ্চ থাকে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তারপর সবগুলো যোগ করব, যোগ করে গুণ করব ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা দিয়ে, দ্যাট মিনস 0.5 দিয়ে। সো করলে যা আসে তাই। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইটস ভেরি সিম্পল, ইটস লাইক 0.5 ভোল্ট, খুব সহজ। এই ক্যালকুলেশনটা 0.5 ভোল্ট ছিল। দেখি আমাদের ওখানে কিরকম, এইটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা, ঠিক আছে। সো সেম জিনিস দেখেন আমি এখন অ্যাপ্লাই করব উপরের এই জায়গাটায়। সো লেটস সি হাউ টু ডু দিস। সো আমি কি করতেছি দেখি, আমি যত জায়গায় পারবো আমার সুবিধা মতো আমি অ্যাপ্লাই করে নিব, ঠিক আছে। ক্যান ইউ হিয়ার মি গাইস? গাইস, জি স্যার, ওকে। সো এই সময়টা আসলে ভয় লাগে, শুনতে পাচ্ছি। ইন্টারনেট লাইন বলে একটু খারাপ থাকে। সো পার্ডন মি যদি সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, এখন কনভার্ট করি আমি। সো হিয়ার ইট গোস। সো এইটা আমার কনভার্ট করার কিছু নাই। উপরেরটা দেখতেছি এই যে এ নোডের মধ্যে দেখেন 0.71K এই যে ইয়াতে রয়েছে। সো আমি এটাকে নামটা রাখলাম এ নোড। আমি কি করলাম, এখানে ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স এঁকে দিলাম। সো রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে আরইকিউ। সো এখানে আছে 1K, এখানে আছে 1K, 1K প্যারালাল করলে কত হবে? কত হবে? 0.5K স্যার ওয়ান, নাকি? জি স্যার 0.5K। আচ্ছা, এখন ভোল্টেজ সোর্সটা কত হবে? ভোল্টেজ সোর্সটা খুব সহজ, ওই যে ওই ক্যালকুলেশনটা আমি যেটা একটু আগে দেখালাম, সেম সেম ক্যালকুলেশন আসতেছে কিন্তু, তাই না? 0.7 বাই 1 প্লাস 0.3 বাই 1 ইন্টু 0.5, তাই না? সেম রেজাল্ট চলে আসতেছে। সো আমি আলাদা করে দেখাই। সো 0.7 বাই 1K প্লাস 0.3 বাই 1K ইন্টু 0.5K, তার মানে এই ভ্যালুটা চলে আসছে 0.5 ভোল্ট। সো আমি পাচ্ছি যে এই ভ্যালুটা হচ্ছে 0.5 ভোল্ট চলে আসলো, খুব সিম্পল, ভেরি ইজি। সো নাও এই প্রশ্নটা শেষ। সো দেখেন তারপরে কি ছিল, তারপর কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে 1K রেজিস্ট্যান্স ছিল, হোপফুলি দেখতে পাচ্ছেন সিরিজে। সো আমি আঁকলাম 1K রেজিস্ট্যান্স। তারপরে নোডের একটা নাম দিয়েছে বি নোড, হোপফুলি দেখতে পাচ্ছেন আপনার বি নোডটা, তাই না? এখানে দেখেন আবার ইন্টারেস্টিং, বি নোডে কিন্তু দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে, দেখা যাচ্ছে দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে বি নোডে। ক্যান ইউ সি? বি নোডে দুটো জি প্যারালাল স্যার। ব্রাঞ্চ স্যার আছে। হ্যাঁ হ্যাঁ বলেন।
স্যার এই যে যখনই আমরা 0.7 কে 1K এবং 0.3 কে 1K দিয়ে ভাগ করলাম তখনই স্যার ওই দুইটা ব্রাঞ্চের আমরা স্যার কারেন্ট তো পেয়ে গেলাম, তারপরে আবার ওই যে ইকুইভ্যালেন্ট দিয়ে গুণ করার কারণটা ও বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা আমি লেকচারে বলেছিলাম। এটা হচ্ছে আসলে আমি যে কাজটা করছি, সোর্স ট্রান্সফরমেশন ইউজ করছি। সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আমি আসলে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স নিয়ে আসছি। কারণ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স নিয়ে আসলে আমার সবচেয়ে বড় সুবিধাটা যেটা হয়, যে আমি আসলে এখানে দুইবার সোর্স ট্রান্সফরমেশন করছি, বাই দ্য ওয়ে, একবার না দুইবার। প্রথমে দেখেন ভোল্টেজ সোর্স থেকে, ভোল্টেজ সোর্স আর সিরিজের রেজিস্ট্যান্স ছিল, সেটাকে আসলে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, দুইটা কারেন্ট সোর্সকে যোগ করছি, তারপর আবার সেটাকে কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স কে আবার কনভার্ট করছি, কনভার্ট করে এই যে ফাইনাল প্রোডাক্ট ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্স। সো দুইবার সোর্স ট্রান্সফরমেশন ইউজ করা হয়েছে এখানে। সো করলে সুবিধাটা কি, করলে সুবিধাটা হচ্ছে দেখেন আমার লুপ চলে আসতেছে, একটা সিঙ্গেল ব্রাঞ্চ চলে আসে করলে, এইটা হচ্ছে সুবিধাটা, বুঝা যাচ্ছে? কিন্তু কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স করলে আপনার চারটা ব্রাঞ্চ চলে আসে। আমার কথা বোঝা গেছে? সো আমি চেষ্টা করবো যত কম সংখ্যক ব্রাঞ্চ বানানোর, ঠিক আছে? কারণ আমার সার্কিট সলভ করাটা মেইন টার্গেট। ওকে, বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে। জি স্যার। সো দেখেন তারপরে পরের স্টেপটা দেখেন। সো এটা বি নাম্বার নোড, আমি দেখেন কিভাবে আগাচ্ছি। সো পরে বি নাম্বার নোডে আমি একটু ডিফারেন্ট হাইলাইট পেন ইউজ করি, তাহলে আপনাদের সুবিধা হবে আলাদা আলাদা করে। So, দেখেন, সো আমি এখন অপারেশনটা খাটাবো বি নাম্বার নোডে। আমি দেখতে পাচ্ছি দুইটা, হাইলাইটটা অনেক মোটা। সো ক্যান ইট বি লিটল স্মল, লিটল বিট স্মল? ওকে, সো হোপফুলি ইট ইজ গুড, রাইট? সো আমি এই দুইটা যদি আপনারা দেখতে পারেন, যেখানে আমি সার্কেল করছি, হাইলাইট করছি, এই দুইটা ব্রাঞ্চ দেখেন প্যারালালে রয়েছে। এবং ইন্টারেস্টিংলি দুইটা ব্রাঞ্চ দেখেন, এটা কিন্তু প্যারালালে, দুইটার এক মাথা, উপরের মাথাটা বি নোডের সাথে, নিচের মাথাটা গ্রাউন্ডের সাথে শর্ট, সো দুটো প্যারালালে, এবং দুইটার সাথে একই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স রয়েছে। সো আবারও একই টেকনিক অ্যাপ্লাই করে আমি কিন্তু এটাকেও ইচ্ছা করলে একটা ব্রাঞ্চ কনভার্ট করতে পারবো। সো আমি এই কাজটাই করব, একটা ব্রাঞ্চে এটাকে কনভার্ট করব, ঠিক আছে? এটাকে আমি একটা ব্রাঞ্চে কনভার্ট করবো। কারণ আমি আসলে মেইন টার্গেট, আমি বলি আমার মেইন টার্গেট হচ্ছে আমি আগে সার্কিটটাকে সিম্পলিফাই করব। সার্কিটটাকে সিম্পলিফাই করে দুই একটা মানে কিছু ভ্যালু বের করে নিব, ঠিক আছে? যেমন লাইক সে ফর এক্সাম্পল আইএস, সাপ্লাই কারেন্ট, আমি কিন্তু সবগুলো একবারে পেয়ে যাব না, এটা ভেরি কমন সেন্স। আমি সবগুলা ভ্যালু একবারে পাবো না, এটা কিন্তু হবে, আমি একবারে কখনোই সবগুলা ভ্যালু পাবো না। কিন্তু আমি কয়েকটা ভ্যালু পাবো, ওই কয়েকটা ভ্যালু থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করে করে আমি অন্যান্য ভ্যালুগুলো পেয়ে যাব। এটা আপনারা ইলেকট্রিক্যাল সার্কিটসেও করেছেন এই টেকনিকটা। সো আমি এখন বি নোডে এই দুটাকে প্যারালাল করব। দেখেন প্যারালাল করলে আমরা জানি কি হবে, একটা ভোল্টেজ সোর্স হবে এবং সিরিজে একটা রেজিস্ট্যান্স হবে, অ্যাজ ইউজুয়াল আগের মতোই, খুব সহজ। সো ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কি হবে? সো দেখেন এটা হচ্ছে 0.7 ছিল, আর অন্যটার ভ্যালু ছিল 1। সো নাও এটা একটু ডিফারেন্ট আছে, সো এটা আলাদা করে আমি ক্যালকুলেট করি, তাই না? আর রেজিস্ট্যান্সের ভ্যালু দুটোই 1K ছিল, সো এটা 0.5K হয়ে যাচ্ছে। আর খালি এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আমার ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্ট এটার জন্য, তার মানে প্রথম ব্রাঞ্চ সিলিকনের সাথে, সিলিকন ডায়োডের সাথে রেজিস্ট্যান্স যেটা 0.7/1K, সেটার জন্য এটা আসবে। ডান দিকেরটা হচ্ছে 1 ভোল্ট আছে, সো 1/1K। দেখেন এবার একটু ডিফারেন্ট আসলো কিন্তু, ইন্টু 0.5। সো এটাকে ক্যালকুলেট করলে 1.7 ইন্টু 0.5 চলে আসছে। সো এটা কত হচ্ছে, আমাকে একটু ক্যালকুলেট করতে হবে। সো 1.7 ইন্টু 0.5, সো ইটস লাইক 0.85। হোপফুলি দেখতে পাচ্ছেন 0.85 ভোল্ট আসতেছে আমার, ঠিক আছে? সো ইটস এ 0.85 ভোল্ট রাইট হেয়ার। সো ইটস এ 0.85 ভোল্ট আমি পেয়ে যাচ্ছি এই নোডের ভোল্টেজটা গ্রাউন্ডের রেসপেক্টে। ওকে ফাইন। সো নাও আমি এইটা কমপ্লিট করার পরে পরে যা যা আছে সেগুলো আমি আঁকি। সো সিরিজে রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, আমি এটাকে ইচ্ছা করলে আরো ছোট করতে পারতাম। সি দ্যাট, আমি জাস্ট একটা উদাহরণ দিই, ঠিক আছে? আমার কথা বোঝাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এটা আমি একটু ডিলিট করে দিই, পরে যাতে আপনারা বুঝতে পারবেন। আমি ইচ্ছা করলে আরো ছোট করতে পারি এটাকে। আমার মেন টার্গেট হচ্ছে যত সিম্পল করে সার্কিটটা সলভ করা যায় প্রথমবার। সো এই পুরোটাকে দেখেন, আমি ইচ্ছা করলে আমি একত্রে করে ফেলতে পারি। দুইটা সিরিজে রেজিস্ট্যান্স আছে, সো এটা 2K হয়ে যায়। দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, 1 ভোল্ট হয়ে যায়, আরো সহজ হয়ে যায় সার্কিট সলভ করা। কিন্তু আমি রেখে দিই, সমস্যা নাই। আর এটা কেউ করলেও করতে পারে, না করলেও সমস্যা নাই, আমি এভাবেই রেখে দিলাম। কারণ আসলে এটা আমার খুব একটা সমস্যা হবে না, সমস্যা ক্রিয়েট করবে না এটা। সো দেখেন আমি কি ভুল করে ডিলিট করে দিলাম নাকি কোনো কিছু? রাইট, মেবি আমি এটা ডিলিট করে দিয়েছি। ও, এখন তো দেখি ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ও ওকে, নাও ইটস ওকে, তাই না? আচ্ছা, সো আমি আঁকি তাহলে।
v0 এখানে 1k আছে, থাকুক এটা 1k। এটা রাখারও আসলে একটা উদ্দেশ্য আছে আমার। উদ্দেশ্যটা হচ্ছে, সো সি দ্যাট এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলছে i3, এটা কিন্তু অপরিবর্তিত আমি রেখে দিয়েছি, এটাতে আমি হাত দিইনি। আবার মজার ব্যাপার দেখেন, শুরুর দিকের যেই ব্রাঞ্চটা is সেটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে, আমি এগুলো কিন্তু হাত দেইনি। সো ইন্টারেস্টিংলি, এখন যদি আপনি সার্কিটের দিকে তাকান, সার্কিটের লুপের সংখ্যা কয়টা আছে আমি যদি একটু হিসাব করি এবার, দেখেন এটা এক একজন আরো ছোট করতে পারতেন। বাই দ্য ওয়ে, আমি আবার বারবার বলতেছি, কিন্তু এটা অনেক ছোট করা যায়, আরো ছোট করে ফেলা যায়। সো বেসিক্যালি এই যে ডান দিকের পুরো একটা অংশ যেটা আমি প্রথমে আঁকলাম, সেটাকে একত্র করে এই বি নোডে যেটা রয়েছিল, দ্যাট মিনস এই বি নোডে যেটা রয়েছে সেটার সাথে প্যারালাল করে পুরো পুরো ফুল সার্কিটকে একটা ব্রাঞ্চ বানায় ফেলা যায় ইচ্ছা করলে, কোনো সমস্যা হবে না, নো ওয়ারিস, ঠিক আছে? ইচ্ছা করলে এটা করতে পারবেন আপনারা, কিন্তু আমি সেটা করব না। ঠিক আছে, আমি কিছু কিছু নোড দেখেন স্থির রেখে দিয়েছি, এ নোড, বি নোড, v0, এই নোডগুলো আমি স্থির রেখে দিয়েছি, আমি এইগুলা চেঞ্জ করি নাই। এই নোডে এই পর্যন্ত দেখেন তো। জি জি স্যার স্যার। দেখাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত দেখিয়েছিলাম তাই না? ফাইন। এইবার দেখেন আমার আসলে তিনটা এই পর্যায়ে এসে আমি কয়টা কাজ করতে পারি। আমি নোডাল অ্যানালিসিস করতে পারি। নোডাল অ্যানালিসিস করে আমি এ নোড, বি নোড এবং v0 নোডের ভোল্টেজ বের করে ফেলতে পারি। দিস ইজ ওয়ান ওয়ে, এটা একটা টেকনিক। অথবা আমি মেশ অ্যানালাইসিস করতে পারি। মেশ স্যার, অ্যানালাইসিস, হ্যাঁ। স্যার এখানে আমরা নোডাল অ্যানালাইসিস করার জন্য যেগুলো গ্রাউন্ড আছে সবগুলোকে শর্ট করে দিয়ে একটা যে সার্কিট তৈরি হবে ওটা দেখতে কেমন হবে স্যার? তো সিম্পল, এটা খুব সহজ। এই সার্কিটটা, আচ্ছা স্যার এটা আমরা কেন করি স্যার? মনে হচ্ছে যেন খোলা খোলা আলাদা আলাদা, এটা এটা খুব বুঝতে এটা একটু কিন্তু শুরুর দিকে বিটবিটি। আমি না না না, এটা কিন্তু শুরুর দিকে আমি বলেছিলাম আপনাদেরকে, এটার সাথে ইউজ টু হইতে হবে। এই যে এই কনভেনশনটা আমি বলেছিলাম, এটা কিন্তু অনেকটা এরকম আসলে ব্যাপারটা। আমি জাস্ট একটু এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে? সো ইটস নাথিং। আমি বলেছিলাম যে এখন এখন থেকে এটার সাথে ইউজ টু হইতে হবে। সো কারণ এটাকে এরকম সার্কিট আপনি অনেক জায়গায় দেখবেন সামনে, ঠিক আছে? ওকে, ডু ইউ জি আন্ডারস্ট্যান্ড? স্যার। ওকে। সো আমি একটু আগাই। সো আমি ধর, আপনাদের কাছে কি কারোর কাছে ক্যালকুলেটর আছে সামনে? আছে স্যার। ওকে, একটু হেল্প করতে হবে আমাকে। সো আমি নোডাল অ্যানালিসিস করি, ঠিক আছে? সো লেটস ডু আ নোডাল অ্যানালিসিস। আমি ফার্স্টে ধরেন আমি নোডাল অ্যানালিসিসের জন্য আমি সো আমার আসলে, আমি ইচ্ছা করলে তিনটা নোড নিয়ে করতে পারি, আমি ইচ্ছা করলে আমি দুইটা নোড নিয়েও করতে পারি, ঠিক আছে? সো এটা আমার ইচ্ছা, কিন্তু আমি যদি বুদ্ধিমান হই আমি তিনটা নোড নিয়ে করবো, কারণ আমার এ বি আর v0 নোডের ভ্যালু সরাসরি বের হয়ে যাবে। সো আমি তিনটা নোড দিয়ে করবো, থ্রি নোড, ঠিক আছে, অ্যানালাইসিস করবো। সো আমি এ নোড নিয়ে স্টার্ট করছি, তাহলে নোড এ। সো সি দ্যাট নোডের ইকুয়েশন লিখছি ভেরি সিম্পল। সো নোডের দেখেন, নোডের এইদিকে একটা কারেন্ট বের হয়েছে, এইদিকে একটা কারেন্ট বের হয়েছে। সো বাঁ দিকেরটাকে হিসাব করলে, সো ভেরি সিম্পল, ভি এ মাইনাস 5 ডিভাইডেড বাই কত রেজিস্ট্যান্স রয়েছে, 1k। খুব সহজ। ডান দিকেরটা হিসাব করলে প্লাস ভি এ, আশা করি আপনারা জানেন টেকনিকটা কি। জি স্যার। সো সো এই নোড থেকে বি নোড পর্যন্ত যাব আমি। সো ভি এ মাইনাস 0.5 মাইনাস ভিবি ডিভাইডেড বাই সিরিজের যত রেজিস্ট্যান্স আছে। সো 0.5 আর 1k দেখতে পাচ্ছি, সো 1.5k। আশা করি আপনারা জানেন নোডাল অ্যানালিসিস কিভাবে করতে হয়, সার্কিটস আপনারা ভালো করে করে আসছেন অবশ্যই। সো ইজ ইকুয়ালস টু 0, আর কিছু নাই কিন্তু এই নোডে। সো এটাকে সিম্পলিফাই করে নেই যাতে আপনারা সহজে লিখতে পারেন পরবর্তীতে। সো এটাকে সিম্পলিফাই করলে ভিএ, আপনি দেখেন ভিএ যদি আপনি কমন নিয়ে নেন, ইটস বিকাম সামথিং লাইক দিস, 1/1k, ঠিক আছে? সো আচ্ছা, আমরা একটা কাজ করি, কে গুলাকে কনসিডার না করি, তাহলে আমাদের রেজাল্ট গুলো সব হচ্ছে আহ, যে মানে আহ, কিলোতে। মানে না, আমি যদি কে গুলাকে না কনসিডার করি, আমাদের কারেন্টস যেই কারেন্ট গুলো পাবো সেগুলো কিন্তু আমরা মিলিতে পাবো, ঠিক আছে? কে গুলো আলাদা আমি লিখতে চাচ্ছি না আসলে, সেটাই আর কি বলতেছি, ঠিক আছে? সো ভিএ তাহলে আমার হয়ে যাচ্ছে কি 1/1, ভিএ কমন নিলাম, ঠিক আছে? 1/1, দেখেন কিভাবে করতেছি। সো ও আচ্ছা, শেষ হয়নি, সরি। সো ফার্স্টেরটা থেকে ভিএ আমার মতো না করলেও হবে, আপনারা নিজেদের মতো কমন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো পরবর্তী অংশটাতে দেখেন কি হচ্ছে, পরবর্তী টার্মটাতে ভিএ বাই 1.5 আছে। সো তার দ্যাট মিনস ভিএ যেহেতু কমন নিছি, 1/1.5 রয়েছে, ঠিক আছে? আর নাই ভিএ এখানে। সো ভি এর টার্মটা এটা। এবার আমি নিবো ভিবি কমন। সো মাইনাস ভিবি নিচ্ছি কমন, মাইনাস ভিবি নিলাম। সো ফার্স্টটাই ভিবি কিছুই নাই, সো পরেরটাই মাইনাস ভিবি কমন নিলে 1/1.5 থাকে, 1/1.5 থাকে।
সো এটা হয়ে গেল। সো আর অতিরিক্ত কি আছে আমাদের, অতিরিক্ত গুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দিব। সো অতিরিক্ত গুলো ডানে কি আছে, দেখেন -5/1 কে ছিল, দ্যাট ইজ ওই সাইডে নিয়ে গেলে +5, +5/1। তারপর এখানে ছিল কি -0.5/1.5, সো এটা +0.5/1.5। সো আশা করি আপনারা এই টেকনিক গুলো জানেন। আসলে আমি ধরে নিচ্ছি কমন নিয়ে একবারে অ্যান্সার লেখার এই টেকনিক গুলো আসলে আমার থেকে ভালো আপনারা অবশ্যই জানা উচিত। ঠিক আছে, সো 0.5/1.5 করলে কত হয়, আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করি। 0.5/1.5 is 5.33. 0.33. So 5.33, right? Thank you, 5.33. So এটা একটা নাম্বার ইকুয়েশন লিখে দিলাম। সো এবার নোট বি তে চলে আসি আমরা। লেটস টক অ্যাবাউট নোট বি। সো এবার একটু দ্রুত করার চেষ্টা করি। দেখেন নোট বি তে আসলাম আমরা, দ্যাট মিনস এই নোডে আসলাম, বেসিক্যালি এই নোডে আসলাম। সো এই নোড থেকে দেখেন তিন দিকে যাওয়া যায়। সো ইউ ক্যান গো দিস ডিরেকশন, ইউ ক্যান গো টুয়ার্ডস দিস ডিরেকশন, ইউ ক্যান গো টুয়ার্ডস দিস ডিরেকশন। সো তিনটা কারেন্ট বের হবে, এবার তিনটা টার্ম পাবো এটা। সো বি থেকে এর দিকে গেলে আমরা কি কি পাচ্ছি দেখেন, ভিবি মাইনাস না প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 0.5 মাইনাস ভি এ ডিভাইডেড বাই 1.5। ঠিক বললাম? এখানে 0.5 আর এ একই ব্রাঞ্চ না, মানে একই নোড না না নিচ্ছে? না 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 না, নোডাল অ্যানালিসিস হয়তো বা আপনারা ভুলে গেছেন, তাহলে আমি বলতে হবে এটা, যে আপনারা নোডাল অ্যানালিসিসটা কিছুটা ভুলে গেছেন, রিভিউ করতে হবে। এটাকে একটা ভোল্টেজ সোর্সের মতো কনসিডার করবো আমরা, কিন্তু নোডের ভোল্টেজ বের করব আমরা জানি না, বের করব। এর জন্য এটা আমাদের কাছে একটা ভেরিয়েবল, আর কিছুই না। হয়তোবা আপনি আর টেকনিকটা ভুলে গেছেন। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে টু ডু। ঠিক আছে, সো ফাইন। তারপরে নিয়মটা হচ্ছে, যেই নোডের ভোল্টেজ বের মানে ইকুয়েশন লিখবেন, সেই নোড থেকে পরের নোডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই পর্যন্ত আপনাকে ইকুয়েশনটা লিখতে হবে। সো কারেন্ট নোডের ভোল্টেজ মাইনাস নেক্সট নোডের ভোল্টেজ, মাঝখানে যদি অন্য কোনো ভোল্টেজ সোর্স থেকে থাকে, যেমন এই ক্ষেত্রে আমার 0.5 রয়েছে, সেটার কোন মাথা দিয়ে কারেন্টটা ঢুকতেছে সেই সাইনের সাথে মাইনাস দিয়ে গুণ করতে হবে। সো এটার মাইনাস দিয়ে ঢুকতেছে কারেন্টটা এই সাইড থেকে বি থেকে এর দিকে গেলে, সেটার সাথে মাইনাস দিয়ে গুণ করতে হবে। সো ইটস প্লাস হয়ে যাচ্ছে তাহলে। সো দিস ওয়াজ দ্য টেকনিক। ঠিক আছে, একটু রিভিউ করে নিয়েন ইলেকট্রিক্যাল সার্কিটস, সমস্যা নেই। সো এবার আসি, এবার নিচেরটা কল্পনা করি, নিচেরটা চিন্তা করলে। সো সি দ্যাট ইট ইজ ভেরি সিম্পল, ভিবি মাইনাস এটা কত, 0.85, 0.85 ডিভাইডেড বাই 1, ও না 1 না 0.5, সো ইটস 0.5। আর ডান দিকে কারেন্টটা চিন্তা করলে ভিবি মাইনাস ভি জিরো, ও না ভিবি মাইনাস আবার 0.7 আছে একটা দেখতে পাচ্ছি, মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আমার রয়েছে এখানে 1, 1 কে শুধু, তাই না, 1 কে, ওকে, আর কিছু নেই। ওকে, সো সি দ্যাট এগেইন আমি একই টেকনিক অ্যাপ্লাই করব, টেকনিক অ্যাপ্লাই করে এটাকে কি করব, শর্ট করে ফেলার চেষ্টা করব। সো আমি এ বি নোট কমন নিব, এ বি যেগুলো রয়েছে। সো মাইনাস ভি এ, সো মাইনাস ভি এ কমন নিলে কি থাকতেছে, ফার্স্টে দেখেন 1/1.5 ফার্স্ট টার্ম থেকে। সেকেন্ড টার্মে কি আছে, সেকেন্ড টার্মে কিছুই নাই, থার্ড টার্মেও কিছু নাই। সো আলটিমেটলি আমার ভি এর সাথে এই সহগটা রয়েছে। আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে আমি এভাবে কমন নিচ্ছি, ফাইনাল প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন। তো ভিভি কমন নিলে ফার্স্ট টার্ম থেকে আমি কি পাচ্ছি, আমি শুধু ফার্স্ট টার্ম থেকে পাচ্ছি 1/1.5, সেকেন্ড টার্ম থেকে পাচ্ছি প্লাস 1/0.5, ঠিক আছে, থার্ড টার্ম থেকে পাচ্ছি 1/1। ঠিক আছে, হোপফুলি আর কিছু পাচ্ছি না। ঠিক আছে, প্লাস প্লাস না, বা প্লাস নিতে পারেন, মাইনাসও নিতে পারেন, আপনার ইচ্ছা। মাইনাস ভি জিরো নিলে বা প্লাসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা প্লাস নিলে বাইরের ভিতরটা মাইনাস হয়ে যাবে। সো ফার্স্ট টার্মে কিছু নাই, সেকেন্ড টার্মে কিছু নাই, লাস্ট টার্মে দেখেন আছে, সো এটা -1 হয়ে যাবে, আর কিছুই না। 1/1 মানে 1, সো একবারই লিখলাম। ইজিকলস টু ডান দিকে কি থাকবে, ডান দিকে সব কনস্ট্যান্ট গুলো থাকবে। লাইক ডান দিকে কনস্ট্যান্টের মধ্যে কি পড়তেছে, ফার্স্ট টার্ম যেটা পড়তেছে হচ্ছে 0.5 ডিভাইড বাই, সো 0.5 আমি একবারে লিখি, দেখেন আপনারা দেখেন, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সো লাস্ট টার্ম থেকে আমার থাকতেছে শুধুমাত্র 0.7 প্লাস 0.7 প্লাস 0.7 ডিভাইডেড বাই 1। 1 কে 1 কে লেখার দরকার নেই, শুধু 1 লিখি। সো সি দ্যাট, সেটাকে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তীতে ডান দিকের অংশটাকে। সো 0.5 ডিভাইডেড বাই 1.5, 2.73 স্যার। 2.73, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড, 2.73, 2.73, so it's number 2. So
নোড সি ফাইনালি, স্যার নোড সরি নোড সি না, নোড V0 যেটাকে নাম দিছিলাম আমরা। হ্যাঁ বলেন, দাঁড়ান এই নোটটা লিখে নেই, তারপর প্রশ্নটা জিজ্ঞেস করেন, ঠিক আছে? সো নোড V0 এর কথা যদি আমি বলি, দেখেন কারেন্টের ডিরেকশন এই দিকে যেতে পারে আর একটা এই দিকে যেতে পারে। সো আমি করে ফেলি, তাহলে বা দিকেরটা করি, তাহলে V0 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 0.7। সো V0 প্লাস 0.7 মাইনাস VB ডিভাইডেড বাই কত, 1K ছিল না? হ্যাঁ, জাস্ট 1K, ঠিক আছে? 1K, দ্যাট মিনস 1 প্লাস নিচেরটা এবার কারেন্টটা, যে নিচের কারেন্টের ব্রাঞ্চ, তাহলে V0 মাইনাস 0.3 বাই 1, V0 মাইনাস 0.3 বাই 1 ইকুয়ালস টু 0। সো এটাকে আবার আগের মতোই সিম্পলিফাই করব আমরা, আবারও এ বি সি নিয়ে আসার চেষ্টা করব। দেখেন এ কমন নিলে এ এর সাথে কোনো কিছুই নাই, বি নিলে প্লাস বি নেই, সমস্যা নেই, প্লাস বি নেই, তাহলে আপনাদেরই সুবিধা হবে আসলে আপনারা যখন ক্যালকুলেটর ইউজ করবেন। সো প্লাস বি নিলে আমার -1 চলে আসতেছে, আর প্লাস V0 নিলে কি চলে আসতেছে 1, আর পরেরটার থেকে +1, দুইটা থেকে 1 চলে আসতেছে। নাইস, ইকুয়ালস টু, এবার ডান দিকে কি চলে আসবে দেখি, কনস্ট্যান্ট গুলো যেগুলো আছে 0.7 যেমন এটা, সো 0.7টা মাইনাস আর 0.3টা প্লাস হয়ে যাচ্ছে, দুটোই 1 দ্বারা ভাগ হচ্ছে। সো ইটস ইজি ক্যালকুলেশন, 0.7টা থেকে 0.3 বাদ দিলে 0.4 থাকে, সো -0.4 -0.4 হয়ে যাচ্ছে ডান দিকে। সো ইটস মাই থার্ড ইকুয়েশন। সো এখন একটা ছোট চেঞ্জ করতে হবে, এটাকে একটা কাজ করি, এই যে এই জিনিসটাকে, এই মাইনাসটাকে প্লাস বানাই দিই, তাহলে ভিতরে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সো নাও ইউ সি সুবিধাটা কি হলো, সুবিধাটা যেটা হলো, আমার কাছে তিনটা ইকুয়েশন আছে। এখন চিন্তা করে দেখেন, ইউ হ্যাভ 3 ইকুয়েশন, এবং তিনটা ইকুয়েশনের সহগটা দেখেন। এখন আপনারা এটাকে ইয়াতে ইমপ্লিমেন্ট করেন, কি বলে এটাকে, ক্যালকুলেটরে বসান, ঠিক আছে? সো ফার্স্ট ইকুয়েশন ইজ এইটা, প্রথমটা, এটাকে ক্যালকুলেটরে বসান। VA এটা যোগ করে নিয়েন 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1.5। এটা ক্যালকুলেটরে একবারে করা যায় কিন্তু, বাই দ্য ওয়ে, এই ক্যালকুলেশন গুলো জি স্যার করতেছি। একটু দেখেন তো, দেখি আমার কাছে আছে নাকি। আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, বাট আমার ক্যালকুলেটরে ইকুয়েশন সলভের কোনো অপশন নাই, দ্যাটস স্যাড। ওকে, ওকে, সো আপনারা কিন্তু ব্র্যাকেট দিয়েও করতে পারেন, সমস্যা নাই, প্রত্যেকটা সহগ লেখার সময়, তাহলে সুবিধা হবে। ব্র্যাকেট দিয়ে করলে ইজি হয়ে যায়। 1 আসলে অনেকদিন ইউজ করিনি ক্যালকুলেটর, সো আমার ক্যালকুলেটর ব্যাটারি প্রায় শেষ হওয়া অবস্থা, আসলে দেখা যাচ্ছে না, নট শিওর কি দিচ্ছি আমি। ওকে, -1 ডিভাইড বাই 1.5 C1, ফার্স্টেরটা কিন্তু V0 সহগ 0, বাই দ্য ওয়ে, ফার্স্ট ইকুয়েশনে, ঠিক আছে? ফার্স্ট ইকুয়েশনে V0 সহগ 0। আচ্ছা, কেউ করলে আমাকে একটু বলেন। আপনারা সিম্পলিফাইটা নিজেদের মতো করতে পারেন, কোনো সমস্যা নাই, আমার মতোই করতে হবে এমন কিছু না, যার যেভাবে সুবিধা হয়। সো দ্যাট ইজ 0 -1 2। ক্যান ইউ হিয়ার মি গাইস? জি স্যার। কেউ সলভ করছেন? স্যার প্রসেসিং এ আছে। আচ্ছা, আমি কিছু ভ্যালু পাইছি, দেখেন মিলে নাকি। সো আমার ক্যালকুলেটর যদি অনেক হালকা, দেখা যাচ্ছে না, অনেকদিন ইউজ করা হয়নি তো। সো লাইক VA আমার আসতেছে 3.84 ভোল্ট, ঠিক আছে?
ভিবি ভিবি আসতেছে 1.607 বা 608 বলতে পারি, 608 ভোল্ট। আর what about V0? V0 যেটা সেটা আসতেছে হচ্ছে 0.601, 0.6, সরি 603 বা 604 বলতে পারতাম, 603 ভোল্ট। আচ্ছা, এরকম কিছু ভ্যালু পাইছি আমি। ক্যালকুলেশন মিস্টেক হইতেও পারে, আমি জানি না, বাট ওকে। সো দিস আর দ্য ভ্যালুস আই গট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আমার সাথে কারো মিললে একটু বললেন, জানি না মিলবে নাকি, but যদি কারো মিলে টেল মি। ওকে ফাইন। সো ক্যালকুলেটর সিম্পলি আমি জাস্ট বসাইছি। আসলে আপনার এটাকে আরো সিম্পলিফাই করে নিতে পারেন, এই যে এরকম করে যোগ করে নেন একবারে এইটাকে। সো এটা 1+1 ডিভাইডেড বাই পয়েন্ট, যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, 1+1 ডিভাইডেড বাই সো 1 ডিভাইডেড বাই 1.5 প্লাস 1, সো ইটস 1.67। একবারেই লিখতে পারেন আপনার এটাকে 1.67 সহগের ভ্যালুটা। ঠিক আছে, সো এটা হচ্ছে 0.67, নেগেটিভ 0.67। ঠিক আছে, সো এইভাবে ইয়া করে নেন, এটাকে প্লাস বানায় নেন, এটাকে মাইনাস করে নেন, সমস্যা নেই। সো এইভাবে নিজের মতো করে সাজায় নেন, সাজায় তারপরে ইকুয়েশনটা লিখে ফেলেন। সো এটা অনেক দ্রুত করা যায়, আমার কাছে মনে হয় এই টেকনিকটা ভালো। সো আমি এইভাবে করে অভ্যস্ত আসলে। সো ওকে ফাইন, যেটা বলছিলাম, সো আমি এই তিনটা ভ্যালু পেয়েছি, মোস্ট প্রবলি ঠিক আছে আমার মনে হয়, কারণ আমার যতদূর মনে পড়ে ভি এর ভ্যালুটা এরকমই কিছু একটা ছিল। ঠিক আছে, আমি যখন এই অ্যাসাইনমেন্টটা তৈরি করেছিলাম অনেক আগে, এরকম কিছু একটা ভ্যালু দেয় ভি এ 3.84 ভোল্ট, এরকম কিছু একটা। সো যাই হোক, সো লেটস কন্টিনিউ। তাহলে আমি ভি এ ভিবি V0 পেয়ে গেলাম, দেখেন এই এই প্রসেসে। সো দেখতে পাচ্ছি সবাই? গাইস, ক্যান ইউ হিয়ার মি? Am I got disconnected again? দেখতে পাচ্ছি স্যার, প্রবলেম ওকে নাই। ওকে, আচ্ছা আচ্ছা। সো ভিএ পেয়ে গেলাম, ভিবি পেয়ে গেলাম, V0 পেয়ে গেলাম। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং এন্ড ভেরি সিম্পল নাও। সহজ হয়ে গেল আমার জন্য, কিছু জিনিস বের করা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এর জন্য আমি এই কাজটা করছিলাম, এই নোটগুলোকে রেখে দিয়েছিলাম আমি। দেখেন এখন I3 আমি সরাসরি বের করতে পারি। সো ইফ ইউ সি, দ্য ইন্টারেস্টিং থিং ইজ I3। সো আপনি V0 এর ভ্যালু জানেন, V0 ওয়াজ 0.603, মোস্ট প্রবলি 0.603। ঠিক আছে, সো ইউ টেক পয়েন্ট V0, সরি I3 কিভাবে বের করবো তাহলে? খুব সহজ, এই এই নোট থেকে। সো ইটস লাইক 0.603 মাইনাস 0.3 ডিভাইডেড বাই কত? 1K। সো হোয়াট ইস দ্য ভ্যালু দেন? ইট ইস ভেরি সিম্পল, 0.303 মিলি অ্যাম্পিয়ার। দেখেন খুব সহজে আপনি I3 বের করে ফেললেন, ভেরি সিম্পল, ইটস I3, রাইট? সো নাও আপনি বি নোডের ভ্যালু জানেন। এখন কি করলাম, এটা ছবিটা কপি পেস্ট করাতে কি যে ঝামেলা হলো, ওয়ার্কিং অর নট? ওকে ফাইন, ইটস ওকে, ঠিক আছে। সো পরবর্তী দেখেন আপনার হচ্ছে বি নোড। সো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সরি বি নোডের কথা বলতে চাচ্ছিলাম না, আইএস কারেন্টের কথা বলতে চাচ্ছিলাম আমি। সো ইফ ইউ সি দিস, এই আইএস কারেন্টটা, সেই আইএস কারেন্টের দিকে খেয়াল করে দেখেন, এটা কিন্তু কিছু না, 5 ভোল্ট থেকে এর দিকে যাচ্ছে। সো ইটস লাইক 5 মাইনাস এর ভোল্টেজটা কত? 3.84 ভোল্ট, তাই না? একটু আগে বের করলাম। সো এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই আছে দুইটার মাঝখানে 1K রেজিস্ট্যান্স, সো 1K। সো ইটস লিটারালি মুখে মুখে হিসাব করলে আমরা পাচ্ছি 1.16 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ইকুয়ালস টু আইএস পেয়ে গেলাম, দেখেন। সো নাও উই হ্যাভ আইএস, উই হ্যাভ I3, ঠিক আছে। এবং আমার তিনটা নোডের ভোল্টেজ বের করতে বলছে, এ বি V0, তিনটা বের করে ফেলছি, দুইটা কারেন্ট বের করে ফেলছি। এখন আমার কিন্তু জাস্ট আরো কিছু জিনিস বের করতে হবে, এখন শেষ হয় না। এই যে I2 দেখতে পাচ্ছেন সবাই, দেখা যাচ্ছে? এই I2 বের করতে হবে, এই I1 বের করতে হবে। ক্যান ইউ সি গাইস? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিসকানেক্টেড হই নাই। সো এখন এই I1 বের করতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে এই I2 টা বের করতে হবে। সো এইগুলা আপনাকে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে হবে। হাউ? এটা খুব বেশি ডিফিকাল্ট না, অনেক সহজ জিনিস লিটারালি। সো আমি দেখাই I2 টা কিভাবে করবেন। দেখেন আপনি ভিবি নোডের ভোল্টেজটা জানেন আসলে, এটা জানি কত বের করলাম একটু আগে আমরা,
1.608 VB, মনে রাখেন 1.608, 1.608, so it was 1.608 ভোল্ট। সো দেখেন আমার প্রথম যে ব্রাঞ্চটা রয়েছে, দ্যাট মিনস সিলিকন ডায়োড, আমি একটু হাইলাইট করি তাহলে বুঝতে পারবেন আমি কোন ব্রাঞ্চের কথা বলছি। এই ব্রাঞ্চটা বিশেষ করে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যেটা সেটা কিন্তু বলতেছে I2, আমার এই কারেন্টটা বের করতে হবে। সো ইটস ভেরি সিম্পল নাও, হাউ টু ফাইন্ড দিস I2 নাও। I2 ইজ ভেরি সিম্পল নাও। সো দেখতে পাচ্ছি ভিবি থেকে নিচের দিকে, সো ভিবি মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1K রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল। সো ভিভি ইজ লাইক 1.608 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1K করলে যা হয়, সো ইটস লাইক 0.908 মিলি অ্যাম্পিয়ার। সো সি দ্যাট I2 বের হয়ে গেল, ইজি। ঠিক আছে, এর জন্য আমি নোটগুলোকে ইচ্ছা করেই রেখে দিছি। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে এই ধারণাটা আপনাদের মধ্যে চলে আসবে, আসলে ভয়ের কোনো কিছু নাই। এইবার the last one কোনটা? last one is your this particular I1। এই I1 টা কোন ব্রাঞ্চের কারেন্ট? আপনার এই ব্রাঞ্চের কারেন্ট। সো সিলিকন ডায়োড এন্ড সিরিজে 1K রেজিস্ট্যান্স। নাও হাউ টু ফাইন্ড দ্যাট? সো এইটা আপনাকে একটু চালাকি করতে হবে। চালাকিটা কি আপনাকে আমি বলে দিচ্ছি, খুব বেশি ভয়ের পাওয়ার কোনো কারণ নাই। এই চালাকিটা আপনি কিভাবে করবেন, মনে মনে এটা ভেঙে ভেঙে নাও করতে পারেন, সরাসরি করতে পারেন, কিন্তু আমি হয়তো বা আপনারা অনেকে বুঝবেন না, এর জন্য আমি একটু ভেঙে ভেঙেই করে দেখাচ্ছি আপনাদেরকে, যদি ডিফিকাল্টি মানে যাতে ডিফিকাল্ট না হয় আপনাদের কাছে। ঠিক আছে, সো দেখেন আমি কি করি। আমার কথা কি বোঝা যাচ্ছে গাইস? জি স্যার। ওকে, সো আমার টার্গেট হচ্ছে I1 বের করা। সো I1 বের করার জন্য আমার আসলে দেখেন সবই জানি, আমি আসলে VA জানি, সো দ্যাটস ভেরি গুড। আমি এই নোডের ভোল্টেজ জানি, সেটা ভালো ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে আমার সহজ হয়ে যেত যদি আমি এই নোডের ভোল্টেজটা জানতাম, কিন্তু আমি এই নোডের ভোল্টেজটা জানি না। দুঃখের ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, দুঃখের ব্যাপার হচ্ছে এইটা যে আমি এই নোডের ভোল্টেজটা জানি না। সো আমি কি করব, মনে মনে এই নোডের একটা ভোল্টেজ বের করার চেষ্টা করব। নাম দিই একটা ভি, সে নাম দিলাম VA1, একটা নোড নাম দিলাম। সো এটার ভোল্টেজটা কি হইতে পারে? হোয়াট ইজ দ্য ভোল্টেজ? চিন্তা করেন, এইটার ভোল্টেজটা হবে আসলে ইজ ইকুয়ালস টু ভিবি, মানে বি নোডের ভোল্টেজ প্লাস 1K রেজিস্ট্যান্স, সিরিজে যে আগে 1K রেজিস্ট্যান্স ছিল সেটার ভোল্টেজ ড্রপের যোগফল। সিম্পলি হিসাব করলে আমি জাস্ট দেখাই দিই, হাইলাইট করে দেখা দিচ্ছি, জাস্ট এই দুটা নোডের এই দুটার ভোল্টেজ ড্রপের যোগফলই হয়ে যাবে আমার VA1। আমার কেভিএল তাই বলতেছে। সো ভিবি তো আমি জানি, সো ভিবি আমি জানি, দ্যাট ইজ গুড। কিন্তু 1K এর অ্যাক্রসের ড্রপটা কত হবে? খুবই সহজ, সি দ্যাট আমি IS জানি না, IS জানি, সাপ্লাই কারেন্ট বের করছিলাম যে, রাইট? আমি IS কি জানি গাইস? বের করেছেন। এটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, দিস ইজ দ্য প্রবলেম। এটা ইয়া করলে শিফটিং দেখাচ্ছে, দাঁড়ান একটু ওয়েট করেন, এটা একটু স্টেবল হয়ে নিক, স্টেবল হইলে ঠিক হয়ে যাবে আশা করতেছি। ওকে, যেটা ওকে নাই, না আরো ঠিক হয়নি। 1 minute guys. Okay, now it's okay. So see that এই যে IS বের করেছিলাম, if you recall properly, so it's 1.16. so আমার IS জানা আছে। দেখেন এই IS কারেন্টটাই কিন্তু এই 1K এর মধ্যে দিয়ে ফ্লো করছে, দেখে বোঝা যাচ্ছে ইজিলি। ঠিক আছে, সো ভেরি সিম্পল নাও। সো আপনি জাস্ট কি করবেন, IS কে 1K দিয়ে গুণ করে দেন, তাইলেই হয়ে যাবে। সো VB এর ভ্যালু আমি জানি, which is 1.608 ভোল্ট প্লাস IS হচ্ছে 1.16 ইন্টু 1K, মানে 1K করলে আসলে ওই 1.16 ভোল্ট হয়ে যায়। সো আলটিমেটলি দুটো যোগ করলে আমি পাচ্ছি what I am getting is around 2.6 না 2.768, রাইট? ঠিক বললাম যোগফলটা? এই ভোল্টেজ পাচ্ছি এটাকে যোগ করলে 2.7। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে যেখানে ওই যে একটা তীর চিহ্নতে যে ভোল্টেজটা বের করতে চাচ্ছেন বি নোডের অ্যাক্রসে, বাট
স্যার এ নোডের অ্যাক্রোসের এর নোডে যে ভোল্টেজটা পেয়েছি সেখান থেকে 0.7 বাদ দিয়ে যেটা থাকে বলতে পারতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা একই কথা একই কথা, ইউ আর রাইট, টেকনিক্যালি ইউ আর রাইট। বাট চিন্তা করে দেখেন প্রবলেমটা কি, আমি কি, আপনার থিওরি ঠিক আছে, কিন্তু আপনি কি আই ওয়ান এর কারেন্টের ভ্যালু জানেন? এখনো জানি না। এইটাই। সো আমার তো আই ওয়ান বের করতে হবে। সো আমি যদি ওইভাবে করতাম, আপনি যেটা চাচ্ছেন যে ঠিক আছে আমি ভি এ ওয়ান বের করবো, তাহলে ভি এ মাইনাস 0.7 ওয়ান কে ইন্টু আই ওয়ান করে দেই, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমি তো আই ওয়ান জানি না। আচ্ছা সো আমার টার্গেটই ওইটা করা, ঠিক আছে। সো এর জন্য আমি যেটা জানি, দেখেন বি নোডের ভোল্টেজ জানি, আইএস কারেন্ট জানি, আমি সাপ্লাই কারেন্ট জানি। সো আমি কি করলাম, অন্য জায়গার থেকে ভি এ ওয়ানটা ক্যালকুলেট করে নিয়ে আসলাম, যেটা নাকি 2.768। এখন আমার জন্য আই ওয়ান বের করা একদম সহজ, একদম সহজ আই ওয়ান বের করা। সি দ্যাট আই ওয়ান ইজ নাথিং বাট ভেরি সিম্পল। চিন্তা করে দেখেন, ভি এ মাইনাস ভি এ ওয়ান মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1k, রাইট? সো ভি এর ভ্যালু জানি কত, 3.84 মাইনাস 2.768 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1k করলে কত হচ্ছে? You have the calculator with you, so let's do this. 3.84 847 হয়ে গেছে, 84 minus 2.768 minus 0.7, that is 0.372 milliampere. So 0.372 milliampere. Now you have all the values. See that? দেখা যাচ্ছে? So বের করার পরে you just, these are the actual values, ঠিক আছে, যেটা আমার বের করতে হতো। দেখেন আমি সব কারেন্ট, সব ইয়ার ভ্যালু বের করে ফেলছি, ঠিক আছে। সো তার মানে স্যার বেসিক্যালি, 3.84 বুঝিনি আবার বুঝতে পারলাম না, আবার আবার ক্যান ইউ রিপিট? আমরা যখন আই এর মানটা বের করলাম 3.84 মাইনাস, স্যার এটা কোন ব্রাঞ্চটা নিয়েছেন এটা একটু ও ওকে ওকে কালারিং ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, ইয়েস ইয়েস, ঠিক আছে, আই এম শোয়িং ইউ। সো সি দ্যাট হোয়াট আই ডিড হিয়ার ইজ ভেরি সিম্পল। আমি মার্কার ইউজ করি, মার্কার ইউজ করে দেখাই আপনাদেরকে। সো সি দ্যাট আমি এই ব্রাঞ্চটা কনসিডার করছি জাস্ট। আমি এ নোডের ভোল্টেজ জানি, এখন ভি এ ওয়ান নোডের ভোল্টেজ আমি বের করে নিয়েছি। মাঝখানে কি রয়েছে, একটা 0.7 ভোল্টেজ সোর্স রয়েছে এবং একটা 1k রেজিস্ট্যান্স রয়েছে। সো খুব সহজে আমি আই ওয়ান কারেন্ট বের করতে পারবো। সো আসলে আমি আলাদাভাবে যদি ছবিটা আঁকি, সরি, আমি যদি আলাদাভাবে ছবিটা আঁকতাম তাহলে দেখতে কিন্তু অনেকটা এরকম হইতো। চিন্তা করে দেখেন, আলাদাভাবে এঁকে দেখাচ্ছি। সো আমি বললাম যে দিস ইজ মাই ভি এ নোড, আর এটা হচ্ছে ভি এ ওয়ান নোড, আর এটা হচ্ছে 0.7, আর এটা হচ্ছে 1k। আমার এই কারেন্টটা বের করতে হবে। সো দ্যাটস হাউ আই হ্যাভ ডান দ্য সলিউশন। সো ভি এ মাইনাস 0.7 মাইনাস ভি এ ওয়ান ডিভাইডেড বাই 1k, ঠিক আছে, বুঝতে পারলাম? সো দিস ইজ জি স্যার। বেসিক্যালি, বললাম তো, ইউ শুড বি ভেরি গুড অ্যাট এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনাকে খুবই ভালো এক্সপার্ট লেভেল থাকতে, মানে ভালো লেভেল থাকতে হবে ইলেকট্রিক্যাল সার্কিটসে। কেভিএল কেসিএল যাতে আপনি ভালো পারেন, বুঝেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মেশ নোড অ্যানালাইসিস যাতে আপনি পারেন, বুঝেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এইগুলোতে আপনাকে খুবই দক্ষ হতে হবে, তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান সলিউশন। দেখেন এটা আমি করে দেখালাম একটা সলিউশন, ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দেখেন এটা বুঝতে পারছি, ডু ইউ গেট ইট? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু সলভ, ঠিক আছে, আমি যেরকম করে দেখাবো এখন। সো 5 নম্বর ধরুন আপনি স্টার্ট করতেছেন, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কোশ্চেন, মানে কোশ্চেন নাম্বার 5, দেন সি দ্যাট। সো নিচে 3 ভোল্ট আছে, সি দ্যাট নিচে 3 ভোল্ট আমি রাখলাম, বা আমি এইভাবে আঁকতে পারি, আমি যদি বুদ্ধিমান হই পাশ থেকে আঁকবো। সো আমি এইভাবে আঁকবো না, সো আমি এইভাবে আঁকা স্টার্ট করবো। সো ইটস লাইক প্লাস 3 ভোল্ট, সি দ্যাট আমি কিভাবে করি। সো আমার আইএস বের করতে আমি আইএসটা রেখে দিলাম। দেখেন এরপরে দুইটা প্যারালাল ব্রাঞ্চ শুরু হয়েছে। সো দুইটা প্যারালাল ব্রাঞ্চ, চোখ বন্ধ করে আমি বলে দিতে পারবো এটা কি হবে। সো ইট ইজ লাইক এই জিনিসটা নাকি, এখন আর এটা ভুল হওয়া উচিত না, মুখে মুখে সলিউশন চলে আসা উচিত। দুইটাই সিলিকন, সো 0.7 হবে, আর 1k সিরিজ মানে প্যারালাল করলে 0.5 হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 0.5, ঠিক আছে। দেখেন, সো দিস ইজ মাই এ নোড, ঠিক আছে। সো তারপর কি আছে, জার্মানিয়াম ডায়োড আছে। সো দেখেন খুবই সিম্পল, জার্মানিয়াম ডায়োড ইজ সামথিং লাইক দিস, ইট ইজ আ 0.7 ভোল্ট,
তারপরে নোডের নামটা দিছে কি, বি নোড বলতেছে এটাকে। সো বি নোড, সি দ্যাট নিচে বি বাঁ দিকে ভালো করে তাকায় দেখেন কোন ব্রাঞ্চটা চালু হবে। উপরে জার্মেনিয়াম আছে শুধুমাত্র, আর নিচে সিলিকনের সাথে একটা 1K রেজিস্ট্যান্স আছে, কোনটা চালু হবে? স্যার উপরের জার্মানিয়ামটা। উপরের জার্মেনিয়ামটা। সো ভেরি সিম্পল এগেইন। সো আমি একবারে আঁকতেছি, সি দ্যাট আমি একবারে আঁকতেছি, এর জন্য বললাম। সো সো এখানে একটাই আছে শুধুমাত্র, আর কিছুই নাই ধরে নিচ্ছি আমি। সো এইটার মধ্যে দিয়ে কারেন্টটা কিন্তু বের করতে বলছে I2, সি দ্যাট জার্মেনিয়াম ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা। সো বি নোড, তারপরে দেখেন প্যারালালি এরপর যে নোডের নাম সেটা কিন্তু V0, কিন্তু তার সাথে প্যারালালি দুইটা ব্রাঞ্চ আছে আবার দেখা যাচ্ছে। সো প্যারালালি দুইটা ব্রাঞ্চ কি কি আছে একটা দেখি, একটা সিলিকনের সাথে জার্মেনিয়াম। সো দ্যাটস ইজ বেসিক্যালি, স্যার একটা কি মিসিং হয়ে গেছে নাকি? দেখেন 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 আমি বলতেছি, দ্যাট ইজ লাইক 1 ভোল্ট, ঠিক আছে? একটা আছে 1 ভোল্ট, আর একটা আছে কি, প্যারালাল ব্রাঞ্চটা কি রয়েছে 1K এর সাথে একটা 0.7 ভোল্ট রয়েছে। সো এটা লিখবো আমরা 0.7 ভোল্ট, যা আছে আমি তাই লিখে দিলাম, ঠিক আছে? সো রাইট, ইয়া, সো ইটস I3। সো সি দ্যাট এখন জিনিসটা কত সহজ হয়ে গেছে। সো এরপরে আপনি হয়তো চিন্তা করেন যে আচ্ছা এটা কিভাবে সলভ করবো। সো সি দ্যাট আপনি জানেন অলরেডি V0 এর ভ্যালু কত। কিভাবে জানেন V0 ভ্যালু কত? সি দ্যাট আমি মুখে মুখে সলভ করে দিই। এটা তো 1 ভোল্ট, গ্রাউন্ড, এই পুরা গ্রাউন্ড থেকে জাস্ট সোর্সটাই রয়েছে 1 ভোল্টের এই নোডের মধ্যে V0। তার মানে কি V0 ভ্যালু কত? আসলে 1 ভোল্ট। এক কথায় VB এর ভ্যালু কত? এটার ভ্যালু কত? সি দ্যাট এটা 1 ভোল্ট, এইটাও 1 ভোল্ট, এটাও 1 ভোল্ট, ঠিক আছে? সো এখানে জাস্ট 0.3 যোগ হয়ে যাচ্ছে। সো ভিবি ইজ নাথিং বাট 1.3 ভোল্ট। তাহলে ভি এর ভ্যালু কত? ভি এ কত? সো এটা হচ্ছে 1.3 ভোল্ট। তাহলে ভি এ আর এটার মধ্যে জাস্ট 0.7 যোগ হবে, লাইক 2 ভোল্ট হয়ে যাচ্ছে এটা। ভি এর ভ্যালু 0.2 ভোল্ট। দেখেন খুবই সহজ, লাইক বাচ্চাদের অঙ্ক দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? সো আপনি ভি এর ভ্যালু পেয়ে গেছেন। সো ইউ নাও হ্যাভ টু ক্যালকুলেট আইএস। আইএস ইজ ভেরি সিম্পল নাও। আইএস আপনি 3 ভোল্ট জানেন, এর ভ্যালু জানেন। সো 3 মাইনাস VA minus 0.7 divided by 0.5 করলে যা আসে। সো ইটস লাইক 2 পয়েন্ট, সরি 2 পয়েন্ট কিভাবে হচ্ছে, সরি মাই মিস্টেক। ভ্যালুটা কত? VA কত বের করলাম? 2, 2.7, সো 0.3, 0.3 by 0.5, 0.3 by 0.5 কত হয়? So it's like 0.3 divided by 0.5, so it's 0.6. See that it's 0.6 milliamps. So see that. So IS পেয়ে গেলেন আপনি, বাকি থাকলো আপনার কোনটা? তাইলে দুইটা জিনিস বাকি থাকে। সো IS পেয়ে গেছেন আপনি, সো দ্যাটস ওকে। I2 আর IS কিন্তু সেম, দেখতেই পাচ্ছি একই নেটওয়ার্ক, তাই না? কারেন্ট কোথাও ডিভাইড হয় নাই। সো এটা ইজ ইকুয়ালস টু IS। কিন্তু I3 যেটা রয়েছে এটা কিন্তু একটু আলাদা আছে। I3 টা কিভাবে বের করব? সি দ্যাট I3 ইজ ভেরি সিম্পল। I3 হচ্ছে লাগা এই নোডের ভোল্টেজ হচ্ছে V0, এই পুরো নোডটা কিন্তু V0 1 ভোল্ট বাই দ্য ওয়ে। সো এটা খুব সহজে হয়ে যাচ্ছে 1 minus 0.7 divided by 1K, that is like 0.3 milliampere. শেষ, ডান। দেখেন এত সহজ। স্যার ওই যে এই নোডের পরে যে 0.7 দিয়েছেন ওটা স্যার জার্মেনিয়ামের ইয়ে ছিল না? এই নোডের পরে 0.7, দ্যাট মিন্স এই নোডের পরে এটা, জি ওই এটা কিন্তু 0.7টা দেখেন এটা কি জার্মেনিয়াম ছিল নাকি সিলিকন ছিল? এই নোডের পরে 0.7, জার্মেনিয়াম। ও রাইট, আমি তো ভুল করছি তাই না? এটা তো 0.7 না 0.3 হবে তাই না? স্যার ওটা আমরা বুঝে নিলাম ও এইভাবে। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে খেয়াল করিনি, আমি ভাবছি ওটা সিলিকন ছিল। ঠিক আছে, দেখেন সি ভেরি সিম্পল ম্যাথ, ঠিক আছে? মোস্ট প্রবলি 7 যেটা করছি আমরা একটু কোনটা করলাম 6 মনে হয়, ওটাই মনে হয় সবচেয়ে ডিফিকাল্টটা ছিল। সো বাকি আপনারা হোপফুলি আপনারা 7টা ট্রাই করলে পেরে যাবেন, আমার মনে হয় না সমস্যা হবে আসলে। আর বললাম তো 7 এ যেটা হবে যে জার্মেনিয়ামটা তো শর্ট, সো এটা আরো একটু ইজি আছে, সমস্যা হওয়ার কথা না। সো দ্যাটস দ্যাট। সো হোপফুলি প্র্যাকটিস প্রবলেম আপনারা পারবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই মনে হচ্ছে, একটু প্র্যাকটিস করলেই পারবেন। আর আর অন্য কি প্রবলেম আছে বলেন? ইজ দেয়ার এনি আদার প্রবলেম? ক্লাম্পার সার্কিটের যে স্যার 18টা 19টা সার্কিট ছিল ওই ঠিক যদি 18টা 19টা তো নাই, এত বেশি নাই, এত বেশি নাই। জি স্যার 3টা ভাগে ছিল, 6টা 6টা এরকম। ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ক্লিপারের কয়েকটা ছিল, ক্ল্যাম্পারের কয়েকটা ছিল, সিরিজ ক্লিপার, প্যারালাল ক্লিপার, ক্ল্যাম্পার, ঠিক আছে? সো আমি কিন্তু সবকিছু দেখাই দিব না, আমি আপনাদেরকে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমি একটা দুইটা করে দেখা দিব। আমি এটাই বলেছিলাম আগে আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে হবে। জি আপনি সেটা দেখেছিলাম, বুঝতে পারিনি ভালো করে।
কোনটা এখন দেখাবো আপনি আমাকে বলেন। স্যার ক্লিপারের সার্কিট গুলো স্যার। ওকে, সো এটা ক্লিপার সার্কিট, এখানে দেখেন অনেকগুলো কম্বিনেশন আছে, আপনি বলেন কোন কম্বিনেশনটা আমি আপনাকে দেখাই দিব। স্যার এটা এই হচ্ছে একটাই ক্লিপার। শুধু দেখি, পরের গুলো পারবো স্যার। না, আপনি আপনি বলেন, এখানে দেখেন অনেকগুলো কম্বিনেশন আছে, 1 2 3 4 5 6টা কম্বিনেশন আছে এখানে, এই 6টার মধ্যে কোনটা দেখতে চাচ্ছেন আপনি? স্যার প্রথমটা আর এবং দ্বিতীয়টা। এই যে কোনো একটা দেখাবো, বলেন স্যার কোনটা। প্রথমটা দেখেন। প্রথমটা মানে এই যে সিম্পল সিরিজ নাকি বায়াসড এর কথা বলতেছেন? বায়াসেরটা স্যার। বায়াসড, আচ্ছা প্রথম এইটা তাই না, এই সার্কিটটা। জি। ওকে ফাইন, দ্যাটস ওকে। সো সি দ্যাট ইটস, আমি করি এখানে। সো বায়াস যেটা আছে আমি একটু জুম করে নেই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। সো এটা, সো সো আমি, সো ওকে ঠিক আছে, আমি এই সার্কিটটাকে এঁকে নিচ্ছি আমার সুবিধার জন্য। সো ওকে, আমি কি আইডিয়াল ডায়োড ধরে করব নাকি কোন একটা ডায়োড ধরে নিব? স্যার কোনেক্টর ধরে করে স্যার। ওকে ফাইন, সো সে ফর এক্সাম্পল আমি বললাম সিলিকন, সিলিকন সবচেয়ে বেশি ইউজ করি আমরা, সো নাম দিলাম সিলিকন, সমস্যা নেই, V0। ওকে, সো আর এইদিকে ছিল আমার কিছুই না, জাস্ট আমার সাপ্লায়ার VI, তাই না? সো এই হয়ে গেল, এখন আমার এখানে ভি দিয়ে আছে, সো এটা একটা ভোল্টেজ ধরতে হবে, কত ভোল্ট ধরবো বলেন? ধরুন একটা স্যার। ইনপুটের পিক ভোল্টেজটা কত ধরবো, এটা ভিএম বলা আছে, কত ধরবো? 10 ভোল্ট, 10 ভোল্ট ধরবো। জি। ওকে, 10 ভোল্ট। সো 10 থেকে -10, আর এইটা ডিসি, যে বায়াসড ডিসিটা রয়েছে এটারও একটা ভোল্টেজ হতে পারে, ধরলাম 5 ভোল্ট নাকি, 5 ধরে নিই। ওকে, জি। ওকে ফাইন। সো নাও এটা আমি সলভ করি, দেখেন টেকনিকটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা বোঝার চেষ্টা করি এটা কি ধরনের সার্কিট। দেখেন এটা হচ্ছে একটা লিমিটার বা ক্লিপার সার্কিট, এটা কিন্তু ক্ল্যাম্পার না, কারণ ক্যাপাসিটর নাই কোনো। সো এটা আমি বুঝে গেছি। সো এখন আপনাকে নেক্সট জিনিস বুঝতে হবে, এটা কি সিরিজ ক্লিপার নাকি প্যারালাল ক্লিপার। যদি সিরিজ ক্লিপার হয় সো একরকম হবে, প্যারালাল ক্লিপার হলে একরকম হবে। সো এটা দেখে বোঝা যাচ্ছে সিরিজ ক্লিপার। কিভাবে বুঝতেছে সিরিজ ক্লিপার? কারণ আমি আউটপুট নিচ্ছি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আউটপুটটা নিচ্ছি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সো আমি দেখবো কোন হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হচ্ছে, সো এই জায়গাটায় আমি আউটপুট পাবো। ঠিক আছে, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি এই জায়গাটায় আউটপুট পাবো। সো সো সি দ্যাট হাউ মাই আউটপুট লুকস লাইক। ঠিক আছে, কারণ নেগেটিভ হাফ সাইকেলেই শুধুমাত্র আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, বাই দ্য ওয়ে। ঠিক আছে, এটাতেই শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসড হবে। আমি ডায়োডের চেহারা দেখে বুঝে ফেললাম। সো আমি তারপরে কি করবো, আউটপুটের এখানে ইকুয়েশন বের করে V0 ইকুয়েশনটা লিখার ট্রাই করবো। সো ইকুয়েশন করি আমি, সমস্যা নেই। সো আমার পোলারিটিটা তখন এরকম থাকবে, VI এর করলে কি হয় দেখি। সো -VI -V0, সো এদিক দিয়ে ঢুকতেছি আমি, বাই দ্য ওয়ে এদিক দিয়ে ঢুকতেছি। সো +VK মানে নি ভোল্টেজ, -5 = 0। সো সাচ দ্যাট আমার লাগবে V0 = -VI। সো আমি অ্যাবসলিউট ভ্যালু বসাই দেবো, অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এটা আসতেছে 10 ভোল্ট। মানে ঠিক বলতেছি? সো আমি ওই সাইডে নিয়ে গেলাম। সো -VI -V0 প্লাস VK -5, রাইট, এক্সাক্ট। ওকে ওকে ঠিক আছে, যেটা আসে আসুক, নেগেটিভ ভোল্টেজ আসবে মনে হচ্ছে দেখে, তাই একটু কেমন সন্দেহ সন্দেহ লাগলো। আচ্ছা যাই হোক, যা আসতেছে আসুক, দেখি আমরা কি হয়। ঠিক আছে, সো +VK -5, ঠিক আছে। সো -15 হয়ে যাচ্ছে এখানে, আর +0.7 থাকতেছে। সো লিটারালি ইট ইজ লাইক 14 পয়েন্ট, -14 পয়েন্ট, কত ভোল্ট, -14.3 ভোল্ট, রাইট, -14.3 ভোল্ট। ওকে, সো আপনার আউটপুট ভোল্টেজ দেখেন, এটা যেহেতু সিরিজ ক্লিপার, আমি বলেছিলাম যে সিরিজ ক্লিপারে কিন্তু একটা হাফ সাইকেলে আউটপুট আসবে, অন্যটাতে 0 থাকবে। সো এখন আপনার আউটপুট আকার পালা, আসলে অন্যটা নিয়ে আপনার টেনশনই করতে হবে না। তাহলে আপনার আউটপুটের পিক ভোল্টেজটা হবে নেগেটিভ, সেকেন্ড হাফ সাইকেলে পাবেন এটা একটা নেগেটিভ দিকে -14.3 ভোল্ট হবে। সো এটা আমি আঁকবো কিভাবে, আমি এটা নিচে নিচে আঁকতেছি যাতে আপনারা ছবিটা বুঝতে পারেন। সো আমি টেকনিকটা, আঁকার টেকনিকটা হচ্ছে, আপনারা আগে একটা সাইনোসয়েডাল ওয়েভ এঁকে নেবেন। দেখেন টেকনিকটা দেখাচ্ছি। এখন আপনাকে এই পিক ভোল্টেজটা বানাইতে হবে হচ্ছে 14.3 ভোল্ট বানাইতে হবে। ঠিক আছে, এটাকে 14.3 বানাইতে হবে। সেটাকে কিভাবে বানাবো দেখাচ্ছি আমি, জাস্ট এটাকে কিভাবে বানানো যায়। এই যে অরিজিনটা আছে এটাকে উপরে ঠেলে দিব। কত দূর ঠেলবো, এখন দেখে মনে হচ্ছে 10 ভোল্ট আছে। আমার কথা বোঝা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। সো এখন আমি জাস্ট ইনপুটটাই আঁকছি, হুবহু ইনপুটটাই নিচে আঁকলাম।
তো আঁকার টেকনিকটা কি, আমরা দেখতে পাচ্ছি যে আমার ইকুয়েশন সলিউশন বলতেছে যে মাইনাস পিক ভোল্টেজটা নেগেটিভে, পিক ভোল্টেজটা -14.3 হবে। সো আমি আগে ইনপুটটা এঁকে আমি বলছি এটা -14.3 বানাবো। তার জন্য আসলে আমার যে নতুন অরিজিনটা হবে, সেই অরিজিনটা অ্যারাউন্ড চোখের আন্দাজে আমি বলবো যে এরকম কোন একটা জায়গায় হবে, ঠিক আছে, নতুন অরিজিনটা। তাহলে আমার যে নতুন ছবিটা আসতেছে সেটা আমি একটু এঁকে দেখাই। আমি জাস্ট কি করবো, উপরের অংশটা ক্লিক করে দিব, নতুন অরিজিন যেহেতু এটা আমার, ঠিক আছে। সো এটা আমার, তাহলে এটা এখন আর কিছু নাই, এটা কিন্তু অরিজিন নাই, আমি বলছি, আগেই বলে দিছি। সো আমার নতুন অরিজিনটা আমি আসার টেকনিকটা দেখাই দিছি। সো সি দ্যাট, এটা আমি এখন একটু বাড়াই দিব। ওকে, সো নাও ইউ সি দিস শুড বি ইয়োর আউটপুট, ঠিক আছে, দিস শুড বি ইয়োর আউটপুট। তো এরকম কিছু হবে আপনার একটা আউটপুট দেখতে। সো এটা হচ্ছে আপনার অরিজিন, 0 ভোল্টেজ, 0 ভ্যালু, এটা -14.3। দেখি মিলছে নাকি আমাদের রেজাল্ট। সো সি দ্যাট, দেখতে পাচ্ছেন, ক্যান ইউ সি, দেখেন রেজাল্ট দেখা যাচ্ছে জি আমাদেরটার মতোই, কিন্তু ভিএম এর সাথে ভি যোগ হবে। সো বেসিক্যালি এখানে তো আইডিয়াল ডায়োড ধরছে, আপনি আইডিয়াল ডায়োডটা বাদ দেন, যদি মিলাইতে চান রেজাল্টটা, পিক ভ্যালুটা বলেছে ভিএম এর সাথে ভি যোগ হবে। সো আপনি যদি ইয়াটা বাদ দেন, আইডিয়াল আমাদের সিলিকন ডায়োডটা বাদ দেন, তাহলে দেখেন হিসাবটা কি হচ্ছে। ভিএম ছিল 10 ভোল্ট, ভি ছিল 5 ভোল্ট, 15 ভোল্ট, তাহলে -15 হওয়ার কথা। সো যদি আমি 0.7 বাদ দিই, তাহলে কিন্তু আমার 0.7টা অতিরিক্ত আসছে, সো এটা যোগ হয়ে যায়, সো -14.3। সো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে আসলে। এবং দেখেন শুরুর দিকে যেরকম একটু শার্প ফিগার দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আমার আছে, দেখতে পাচ্ছেন একদম সেম দেখা যাচ্ছে, একদম সেম কিন্তু জি ছবিটা হয়েছে আমাদের। সো দিস ইজ আওয়ার আউটপুট, দেখেন। সো আপনাকে ক্লিপার ক্ল্যাম্পার বোঝার জন্য বা ভালো পারার জন্য যে কাজটা করতে হবে, আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি কি ধরনের ক্লিপার নিয়ে কাজ করতেছেন, সিরিজ ক্লিপার নাকি, ফার্স্টে ডিটারমাইন করতে হবে এটা কি ক্লিপার নাকি ক্ল্যাম্পার। ক্যাপাসিটর থাকলে ক্ল্যাম্পার, নাহলে ক্লিপার। ক্লিপার যদি হয় তারপর ডিসাইড করতে হবে এটা সিরিজ নাকি প্যারালাল, ঠিক আছে। সিরিজ হলে আপনার একটা হাফ সাইকেলে, যেমন এই যে দেখেন শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট আসছে, পজিটিভ তাতে আসবে না। ক্লিপারে যে কোনো একটাতে আউটপুট আসবে। কোনটাতে আউটপুট আসবে আমরা জানি, যেই হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস হয় ডায়োডটা, সেই হাফ সাইকেল। এর জন্য আমি কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের কথা শুরুতেই ধরছি, কারণ নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস হয়েছে, ওই হাফ সাইকেলে আমি আউটপুট পাবো আমি জানি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সিরিজ ক্লিপার। কিন্তু প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টা, দুইটা হাফ সাইকেলেই আউটপুট চলে আসে, আপনাদের যদি মনে থেকে থাকে। আমি একটু দেখাই প্যারালাল ক্লিপারের ছবিটা, এইটা হচ্ছে আপনার প্যারালাল ক্লিপারের ছবি, দেখেন দুইটা হাফ সাইকেলে আউটপুট আছে, ঠিক আছে। সো প্যারালাল ক্লিপারের কেস কিন্তু অন্য, সিরিজ ক্লিপার কিন্তু অন্যরকম, প্যারালাল ক্লিপারের অ্যানালাইসিসটা অন্যরকম, ঠিক আছে। সো তারপরে যা সিম্পল, একবার ওটা বুঝে ফেললে তারপর সিম্পল কেভিএল কেসিএল করে আপনি V0, আপনার মেন টার্গেট হবে V0 ভ্যালুটা বের করা, আর কিছুই না। যেমন প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে, যেমন কথার কথা, এই প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে দুইবার, এই ক্ষেত্রে দুইবার আসলে আপনাকে কেভিএল করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি গাইস? জি স্যার। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল আমি এখানেই দেখাচ্ছি, আমি আর বেশি এলাবোরেট করব না। সো দুইবার কেভিএল করতে হবে, আমি বলতে বোঝাচ্ছি একবার হচ্ছে ধরেন আপনি যখন পজিটিভ হাফ সাইকেল, আপনি যখন সে, এটা আপনার ইনপুট ছিল, আপনি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করতেছেন, দেন ইউ হ্যাভ টু ডু দি কেভিএল কতটুক জায়গায় আমি দেখাই দিচ্ছি, সেটা কেভিএলটা করতে হবে কতটুক জায়গায়, আপনার আউটপুট ভোল্টেজ রাখতে হবে। সো পজিটিভ হাফ সাইকেল আপনি দেখতে পাচ্ছেন এটা ফরওয়ার্ড বায়াস, আপনার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, তখন আপনার কেভিএলটা করতে হবে এরকম, দেখেন, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ এবং ডায়োড ব্রাঞ্চের মধ্যে, ঠিক আছে, এটা একটা। আর যখন আপনি নেগেটিভ হাফ সাইকেলে আছেন, দ্যাট মিনস ইউ আর বিলঙ্গিং টু দিস হাফ সাইকেল ইনপুটের, দ্যাট মিনস আপনার পোলারিটিটা এদিকে প্লাস এদিকে মাইনাস হচ্ছে, তখন আপনাকে, যেহেতু আপনার ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেছে, তখন আপনাকে কিন্তু কেভিএলটা করতে হবে, দেখেন এই বরাবর, ঠিক আছে। সো বেসিক্যালি প্যারালাল ক্লিপারে যেই হাফ সাইকেলে আপনার পাথটা শর্ট পাথ তৈরি হচ্ছে বা লুপ তৈরি হচ্ছে, সেই হাফ সাইকেলেই আপনাকে কেভিএল করতে হবে। ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস তখন সেই হাফ সাইকেল এবং আউটপুট মিলায় কেভিএল। এবার যখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, তখন ডায়োডের ব্রাঞ্চ বাদে বাকি ফুল সার্কিটটাতে কেভিএল করতে হবে প্যারালাল ক্লিপারে। বুঝা যাচ্ছে? বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? জি স্যার।
সো আমি খুব সিম্পলি বললাম আর কি, খুব সিম্পলি বললাম। আমি ক্লাসে লেকচার দেওয়ার সময় আরো অনেক ডিটেল বসি, বা আপনারা প্রিভিয়াস ট্রাইমেস্টারের ভিডিও লেকচার খুঁজে বের করতে পারেন, খুঁজে দেখতে পারেন যে ওখানে হেল্পফুল হয় নাকি আপনাদের, সেটাও করতে পারেন। তো এটা ছিল আপনাদের ক্লিপার। দিস ইজ দ্য টেকনিক্স। দেখেন এটা এটা কিন্তু অন্য সবগুলোর ক্ষেত্রেই খাটবে, ঠিক আছে? অন্য সব সার্কিটের ক্ষেত্রে এই সেম টেকনিক খাটবে। যেমন আপনি এই এই পরের সার্কিটের ক্ষেত্রে চিন্তা করেন, এটা পজিটিভ হাফ সাইকেলে কি আছে, ডায়োডটা ফরওয়ার্ড বাইস হচ্ছে। ডায়োড যখন ফরওয়ার্ড বাইস হচ্ছে, আপনি যে কাজটা করবেন, আপনি কিন্তু কেভিএল করবেন এই বরাবর। এই বরাবর কেভিএল করলে, যেহেতু এটা আইডিয়াল ডায়োড, চিন্তা করে দেখেন এই ভোল্টেজটার ভ্যালুই হবে আপনার আউটপুট। সো এটা দেখেন, এটা একটা নেগেটিভ ভোল্টেজ, দেখেই বোঝা যাচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস। নেগেটিভ এর জন্য দেখেন আপনার পজিটিভ হাফ সাইকেলে দেখেন আপনি নেগেটিভ ভোল্টেজ পাচ্ছেন ডেফিনেটলি। সো এটা একটা ইয়া গেল। আর অন্য কেসে দেখেন, অন্যটার কথা বলি, অন্য লুপের কথা বলি। আর যখন আপনার ডায়োডটা, দ্যাট মিনস আপনি নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করছেন, নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে আপনার ডায়োডটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, আউটপুট এবং বাকি ফুল সার্কিটের মধ্যে কেভিএল করবেন। দ্যাট মিনস বেসিক্যালি ইউ উইল বি ডুইং দ্য কেভিএল এই জায়গাটায়। এখন এই জায়গাটা কেভিএল করলে যেটা হবে, আপনার এইটা আর এইটার মধ্যে একটা, ও সরি সরি, এটা ভুল বললাম তো, সরি, মাই মিস্টেক। এটা কেন বলতেছি, আপনার ইনপুট, সরি এটা কোথায় গেল, এই যে। সো আপনার ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা ভোল্টেজের ইয়া চলে আসবে, ঠিক আছে? খুব সহজ। সো এটা আসলে খুব ইজি হয়ে যায়, তখন এটা আসলে ক্যালকুলেট করাও লাগে না। সো ইনপুট ভোল্টেজটাই তখন আপনার আউটপুট ভোল্টেজে যায়, কেভিএল করলে আপনারা দেখতেই পাচ্ছেন। সো ইনপুট যেহেতু নেগেটিভ অফ, সরি আউটপুট যেহেতু নেগেটিভ অফ ইনপুট, সো আপনি মাইনাস ভিএম পাচ্ছেন। সো খুবই সহজ আসলে, ভেরি সিম্পল, ভেরি ইজি। সো সি দ্যাট। আর মাঝে মাঝে এরকম নেটওয়ার্কও থাকতে পারে। এটার বদলে কিন্তু ট্রিক করে আমি এরকম আমি একেও দিয়েছিলাম হয়তো আপনাদেরকে, জেনার ডায়োড দিয়ে আমি হয়তো একে দিয়ে খাইছিলাম আপনাদেরকে, ঠিক আছে? এরকম ব্রাঞ্চও আমি দিতে পারি। সো এরকম অনেকভাবে করা যায়। এটা ছিল আসলে আপনাদের প্যারালাল ক্লিপার। তারপর ক্ল্যাম্পারের কথা যদি আমি খুব সিম্পলি বলি, ক্ল্যাম্পার সার্কিটে আসলে আপনাদের ক্যাপাসিটর থাকে, মেন ডিফারেন্সটা হচ্ছে এটা, ঠিক আছে? ডিসি রেস্টোরার এটার নাম, আরেকটা নাম। সো ক্ল্যাম্পার সার্কিটের ব্যাপারটা হচ্ছে অনেকটা খুব, এটাও ডিফিকাল্ট কিছু না। সো আপনি যখন আইডেন্টিফাই করবেন যে এটা ক্ল্যাম্পার সার্কিট, আপনাকে মনে রাখতে হবে যেই হাফ সাইকেলে ক্যাপাসিটি, মানে ডায়োডটা ফরওয়ার্ড বাইস হবে, সেই হাফ সাইকেলে কিন্তু ক্যাপাসিটর চার্জ হবে। সো ফার্স্ট ধরেন কথার কথা, আমি এটা একটু এক্সপ্লেইন করি। আমার কথা বোঝা যাচ্ছে গাইস? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। সো আমি ফার্স্টে এটা এক্সপ্লেইন করি, একটু দেখেন। সো এইখানে যেটা হবে, পজিটিভ হাফ সাইকেলে আমি দেখতে পাচ্ছি আমার ডায়োডটা ফরওয়ার্ড বাইস হচ্ছে, তাহলে আমার কারেন্ট ফ্লো করবে এই বরাবর। সো আমার ক্যাপাসিটরটা চার্জ হবে একদম ভিআই চার্জ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সো কথার কথা, ভিআই হচ্ছে 10 ভোল্ট পিক ধরে নিলাম, ঠিক আছে? কথার কথা 10 ভোল্ট পিক ধরে নিলাম। সো এটা হয়ে গেল। এবং নেগেটিভ হাফ সাইকেলে, এবং এই জায়গায় আমি একটা আউটপুট পাবো। আউটপুটটা কি পাবো, এটা শুধু এটা চিন্তা করলেই হবে না, এই জায়গায় আমি কিন্তু একটা আউটপুটও পাবো। আউটপুটটা কি পাবো, দেখেন এই পজিটিভ হাফ সাইকেলে যেহেতু আমার ডায়োডটা শর্ট, আমি আউটপুটটা দেখতেছি কিন্তু এই দুইটা শর্ট প্রান্তে। সো যেহেতু দুইটা শর্ট প্রান্ত, তার মানে ভোল্টেজ কি আমরা জানি, দুইটা একটা তারের মধ্যে ভোল্টেজ আমি টেস্ট করেও দেখাইছি, ভোল্টেজটা কত হবে, 0 হবে, তাই না? সো আউটপুট ভোল্টেজ কিন্তু এই জায়গাটায় আপনার 0 হয়ে যাচ্ছে। সো আমি পজিটিভ হাফ সাইকেলে আমার আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম, ইটস 0, ঠিক আছে? এবার আসি নেগেটিভ নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলে খুব সিম্পল, দেখেন নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে। সো লেটস টেক দিস ওয়ান। সো নেগেটিভ হাফ সাইকেল আমার পোলারিটি এরকম, ফাইন। এখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আউটপুট এবং বাকি সার্কিটের মধ্যে কেভিএল করতে হবে। সো আউটপুট আর বাকি সার্কিটের মধ্যে কেভিএল করে ফেলেন আপনি। সো ডু দ্য কেভিএল এই বরাবর। সো করলে যেটা পাচ্ছি আমরা, মাইনাস ভিআই মাইনাস ভি জিরো মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু 0। সো এটা করলে আমি পাচ্ছি ভি0 ইজ ইকুয়ালস টু মাইনাস ভিআই মাইনাস ভিসি, আর ভিসি ইজ ইকুয়ালস টু আমি শুরুতেই বের করছিলাম ভিআই এর সমান, যেটা নাকি 10 ভোল্ট। ভিআই যদি 10 ভোল্ট হয়, সে মাইনাস 10 ইজ ইকুয়ালস টু মাইনাস 20 হয়ে যাচ্ছে, 20 ভোল্ট। ওকে ফাইন। সো নেগেটিভ হাফ সাইকেলে আমার ভ্যালুটা চলে আসছে -20 ভোল্ট। সো ফাইনালি আমি চেক করব কিভাবে, আমার ইনপুট ভোল্ট, এই যে আমি বলছিলাম যে আমার ভোল্টেজ সুইং চেক করতে হবে, এটা 10 থেকে -10 এর মধ্যে সুইং করতেছিল, সুইংটা সেম থাকতে হবে। তো 10 থেকে -10 দুটো যোগ করে দেন, -20 হয়ে যায়। সো আমি ধরে নিতে পারি যে আমার সলিউশন ঠিক আছে। এবং আসলে ডান দিকে সলিউশনটা দিয়েই আছে, আপনারা দেখতে পারবেন যে এইখান থেকে এইটুকে ডিস্টেন্সটা 2v হবে। 2v মানে কি, এই যে v এর ডাবল, এই যে আমার কিন্তু 2v আসছে, -20 ভোল্ট। সো সি দ্যাট সিম্পল।
সো আইডিয়াল ছাড়াও আপনারা প্র্যাকটিক্যাল ডায়োড ধরে করতে পারেন, এটা আরো ভালো হবে। এবং বইয়ের এক্সারসাইজ করবেন আপনারা, অবশ্যই অবশ্যই বইয়ের এক্সারসাইজ করবেন। বইয়ে কিছু খুবই সুন্দর প্রবলেম আছে, এগুলো কিন্তু অ্যানালাইসিস প্রবলেম। আমার কথা বোঝা যাচ্ছে? সো বইয়ে আপনি যান, বইয়ে ইফ ইউ গো টু দ্য বুক, বইয়ে কিছু বেশ সুন্দর সুন্দর ক্লিপার এবং ক্ল্যাম্পারের প্রবলেম আছে। সো সি দ্যাট, তো করেই দিলাম একটু আগে, এরকমই প্রবলেম দেখলাম আমরা। সো বাঁ দিকেরটা সহজ, ডান দিকেরটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। সো এটা ডিটারমাইন V0। সো এটাও একটা বায়াস ক্লিপার, কিন্তু এখানে কিন্তু টেকনিক করছে, ভোল্টেজটা এখানে দিছে। সো এটা ভয়ের কোনো কারণ নাই, আমার মনে হয় আপনারা হোপফুলি এটা বের করতে পারবেন। এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, পুরো সার্কিটটা এঁকে নেবেন নিজের সুবিধার্থে, হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। সো আর বাকি থাকতেছে কি, এটাও সিম্পল ডায়োডের সাথে। সো এইটা বি নাম্বারটা কিন্তু একটু অন্যরকম এঁকেছে, ভালো করে দেখে নেবেন। এটা এখানে অনেকে ডস খেয়ে যেতে পারে। সো এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট পার্থক্যটা ধরাই দিচ্ছি। এখানে কিন্তু আউটপুটটা শুধু ডায়োডের অ্যাক্ট হচ্ছে, দেখেন আউটপুটটা কিন্তু শুধু ডায়োডের অ্যাক্ট হচ্ছে। সো বেসিক্যালি যেটা হবে আমি বলি আপনাকে, রিভার্স বায়াসের সময় আপনার ইনপুট এবং মানে আউটপুটের মধ্যে আপনি কেভিএল করবেন, কিন্তু যখন ফরওয়ার্ড বায়াস হবে আপনার আউটপুটে কিন্তু 0.7 ভোল্ট থাকবে অলওয়েজ। তার মানে ফরওয়ার্ড বায়াস হচ্ছে পজিটিভে, তার মানে এরকম হবে ছবিটা দেখতে। দেখেন এই ভ্যালুটা হবে আউটপুটে 0.7, এবং নেগেটিভটা হবে হচ্ছে আপনার কেভিএল করতে হবে। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে দাঁড়ান একটু করে দেখি আমরা। নেগেটিভ হাফ সাইকেল তো, সো এদিকে প্লাস এদিকে মাইনাস। সো মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে হচ্ছে ভি এর ভ্যালু কত 8, 8 এর সাথে 3 যোগ করলে এটা প্লাস এটা মাইনাস, তো মাইনাস প্লাস। সো V0 উইল বি অ্যাকচুয়ালি -11 ভোল্ট। দেখেন এটা হবে আউটপুট। তাহলে পজিটিভ হাফ সাইকেলে 0.7 আর নেগেটিভ হাফ সাইকেলে -11 ভোল্ট। সো এটা হবে আপনার আউটপুট এই বি নাম্বার সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, স্যার তো হ্যাঁ ফরওয়ার্ড বায়াস হলে শুধু ইনপুটে কেভিএল, আর যদি রিভার্স বায়াস হয় তাহলে ইনপুট আউটপুট দুইটাতেই কেভিএল। ফরওয়ার্ড বাস হলে ইনপুটে কেভিএল, ইনপুটে কই কেভিএল করতেছি? ফরওয়ার্ড বাস হলে আপনার, দেখেন আমি কি করছি, আউটপুট মানে V0 আর ডায়োড ব্রাঞ্চের মধ্যে কেভিএল করছি। এটা কিন্তু প্যারালাল ক্লিপার, বাই দ্য ওয়ে, প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস হলে আউটপুট V0 আর ডায়োড ব্রাঞ্চের মধ্যে কেভিএল, আর যখন রিভার্স বায়াস হয়ে যাবে তখন আপনার ডায়োড ব্রাঞ্চ বাদে পুরো ফুল সার্কিটের সাথে আউটপুটের কেভিএল। ঠিক আছে, এটা খুব সিম্পল, এটা দেখলেই বোঝা যায় যখন যেভাবে আপনি কেভিএল করতে পারবেন লজিক্যালি। ঠিক আছে, তো এটা একটা, এটা খুব সহজ, এটা সিমিলার প্রবলেম আমি ক্লাসে করাই দিছি। একবার এই দিকে কারেন্ট ফ্লো করবে, একবার এই পাতে কারেন্ট ফ্লো করবে। সো এটা খুব সহজ হয়ে যায়। এটা আসলে মুখে মুখে সলভ করে দেওয়া যায়, আমি মুখে মুখে সলভ করে দিচ্ছি। একটা আসবে 6 ভোল্ট আর একটা আসবে 8 ভোল্ট। সো পজিটিভ দিকে 6 ভোল্ট, সো পজিটিভ দিকে 6 ভোল্ট মানে হচ্ছে একটু উপরে হবে, এই জায়গাটায় হবে। সো এটা 6 ভোল্ট হবে, আর নেগেটিভ দিকে 8 ভোল্ট হবে। সো ধরে নেন এটা এই জায়গাটায় হবে -8 ভোল্ট। সো আউটপুটটা দেখতে এরকম হবে। ঠিক আছে, বাকি বাকি সেম থাকবে, বুঝে নেন, বাদ বাকি সেম থাকবে। ঠিক আছে, সো খুব সহজ, এটা মুখে মুখেই সলভ করে দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6 ভোল্ট চলে আসতেছে, এখানে চলে আসতেছে 8 ভোল্ট চলে আসতেছে। সো পজিটিভ হাফ সাইকেলে 6 ভোল্ট, নেগেটিভ হাফ সাইকেলে -8 ভোল্ট, খুব ইজি। তো ক্ল্যাম্পার সার্কিট, স্কেচ, সব অ্যানালাইসিস প্রবলেম, এগুলো সব অ্যানালাইসিস প্রবলেম আমি একটু আগে দেখাই দিয়ে আসছি আপনাদেরকে। এটা হচ্ছে বায়াসড, এটা বায়াসড আমি ক্লাসে দেখাইছি আপনাদেরকে। সো দিস আর ভেরি সিম্পল, এটা আনবায়াসড, অনেক সহজ। পরেরটা বায়াসড, সেম টাইপের প্রবলেম। সো এটা একটু ডিফারেন্ট, ক্যালকুলেট 5 টাও V0, এটা একটু ডিফারেন্ট আছে। এটা আপনারা একটা কাজ করেন, এটা আমি একটা সাজেশন দিতে পারি। এটা আপনারা বইয়ে একটা এক্সাম্পল আছে হুবহু, সেই এক্সাম্পলটা ফলো করতে পারেন। 5 টাও মানে হচ্ছে ক্যাপাসিটরটা কত, এটাকে বলা হয় ক্যাপাসিটরের ফুল চার্জিং পয়েন্ট বা ফুল ডিসচার্জিং পয়েন্ট। 5 টাও আপনারা মনে হয় এটা ইলেকট্রিক্যাল সার্কিটসে শিখছেন। ঠিক আছে, যে একটা ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ, হ্যাঁ মানে আরসি এবং আরএল এর। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। 5 টাও মানে হচ্ছে একটা ক্যাপাসিটর ফুললি, আমরা ধরে নেই যে একটা ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ হতে 5 টাও পরিমাণ সময় নেয়। সো এই 5 টাওটা বের করতে বলছে, আর কিছু না। সো এটা পারবেন আপনারা, এটা জাস্ট বইয়ের একটা এক্সাম্পল আছে, আমি দেখাই দিব না, যদি সময় পাই দেখাই দিব। সো দিস ইজ, সি দ্যাট দিস ইজ ডিফারেন্ট, এটা কিন্তু ডিজাইন করতে বলছে, ইটস আ ডিজাইন প্রবলেম।
ডিজাইন প্রবলেম। সো আপনার ইনপুটের মানে অলমোস্ট রিয়েল লাইফের মতো প্রবলেম। আপনার ইনপুটের ছবি আছে, আউটপুট আমি আমার কাছে ইনপুট এটা আছে, আমি আউটপুট এরকম চাচ্ছি, মাঝখানে সার্কিটটা আমাকে বানাইতে হবে, এই যে। সো কিভাবে বানাবো? তো তখন আপনাকে কিন্তু মাথা খাটায় এই সার্কিটটা বানাতে হবে। সো আপনার ইনপুট এটা, আউটপুট এরকম চাচ্ছেন। সো সি দ্যাট এটা কিরকম হতে পারে। সো মাঝখানে সার্কিটটা ক্ল্যাম্পার সার্কিট বানাইতে হবে। সো আমাদের টার্গেট ক্ল্যাম্পার, কিন্তু আমাদের লাগবে কি, আমরা দেখতেছি যে আমার এক সাইডে পজিটিভ 30 লাগবে, আরেক সাইডে -10 ভোল্ট লাগবে। সো ইটস ভেরি সিম্পল। যে সাইডে দেখতেছি -10 ভোল্ট লাগবে, এটা খুবই কমন সেন্স। আপনারা নর্মাল যখন ক্ল্যাম্পার সার্কিট করছেন একটু দেখেন, এখানে যখন আপনারা ইফ ইউ রিকল প্রপারলি, একটু জাস্ট দেখাই নিয়ে আসতেছি, আর কিছুই না। সো যখন আপনারা সিম্পল একটা ক্ল্যাম্পার সার্কিট করছেন, তখন কি করছেন আসলে দেখেন, এটা ওয়েটা কি ছিল, করার টেকনিকটা কি ছিল, আমি জাস্ট সহজে একটু মনে করাই দিচ্ছি, যাতে আপনারা ডিজাইনটা খুব ইজিলি করতে পারবেন। যদি আপনাদের পরীক্ষায় যদি ডিজাইন আসে, তাহলে আপনারা পরীক্ষায় ডিজাইনটা খুব ইজিলি করতে পারবেন, কারণ এরকম প্রবলেম আমি করে দেয়নি ক্লাসে। সো অ্যানালাইসিস, এইগুলো কিন্তু অ্যানালাইসিস প্রবলেম, ওইটা ডিজাইন প্রবলেম। সো অ্যানালাইসিস এটা ভালো করে যদি আপনি একবার তাকায় দেখেন কিরকম হচ্ছে, অ্যানালাইসিসটা হচ্ছে অনেকটা ভালো করে যদি দেখি আমার সলিউশন টেকনিকটা কি হচ্ছে। সো দ্য সলিউশন টেকনিক, আচ্ছা সলিউশন তো করা আছেই। সো দ্য সলিউশন ইজ সামথিং লাইক দিস, রাইট? সলিউশনটা হচ্ছে এরকম। সো এটা আমার সলিউশন করা লাগলো না। সো ভালো করে দেখেন, আপনার আউটপুট ভোল্টেজের দিকে যদি তাকান, 5 থেকে 35, ধরেন ডিজাইনটা এরকম অনেকটা, আপনার ইনপুটে 10 থেকে -20 আছে, আউটপুটে 5 থেকে 35 বানাবেন। সো আপনার সার্কিটটা কি হয়েছে ভালো করে বুঝার চেষ্টা, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা বুঝার চেষ্টা করেন সার্কিটটা কি হয়েছে। -20টা 5-এ আপনি কিভাবে কনভার্ট করছেন দেখেন। -20টাকে আপনি 5-এ কনভার্ট করছেন হচ্ছে আপনার, দেখেন 5টা হয়েছে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে। সো এই হাফ সাইকেলে আপনার যে কাজটা করতে হবে, ডায়োডকে শর্ট করতে হবে, এবং সেখানে আপনার একটা, তাহলে দেখেন আমি উল্টা ব্যাক ক্যালকুলেশন করি। আপনার একটা সোর্স আছে, ঠিক আছে? তো এই জায়গাটায় নেগেটিভ হাফ সাইকেল আমার ডায়োডকে মানে +5 ভোল্ট বানাইতে হবে। সো ডায়োডকে শর্ট করতে চাচ্ছি আমি, ওকে, নেগেটিভ হাফ সাইকেলে। সো নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডকে শর্ট করতে চাওয়া মানে হচ্ছে এরকম পজিশন রাখা, দ্যাটস ডেফিনেটলি। এবং 5 ভোল্ট বানাইতে হবে প্যারালালি। 5 ভোল্ট বানাইতে হলে আমি এখানে একটা ব্যাটারি দিয়ে দিব, 5 ভোল্টের ব্যাটারি দিয়ে দিব। সো হয়ে গেল 5 ভোল্ট। দেখেন, সি দ্যাট, ভেরি সিম্পল হয়ে গেল। দেখতে পাচ্ছেন, ভেরি সিম্পল, কিন্তু অনেক ইজি। সো এখানে রেজিস্ট্যান্স ছিল, আউটপুট। সো সি দ্যাট, এখন আমি যদি ব্যাক পিছনে যাই, সার্কিটটা দেখেন হুবহু এটাই। দেখেন 5 ভোল্ট, রিভার্স পাস। ও আচ্ছা, ক্যাপাসিটরটা রাখতে ভুলে গেছি, মাই মিস্টেক। সো ক্যাপাসিটর, সি দ্যাট। সো সি দ্যাট, এই সেম টেকনিক অ্যাপ্লাই করে আপনারা ইচ্ছা করলে, বুকটা কই ছিল, এটা। সো সেম টেকনিক অ্যাপ্লাই করে এটারও সলভ করতে পারবেন। সো হাউ টু ডু দ্যাট সলিউশন? সো খুবই সিম্পল। আপনি জানেন একটা ক্যাপাসিটর থাকবেই, আপনার সোর্স আছে, যেগুলো শিওর সেগুলো আগে এঁকে ফেলবেন। সো ইউ নো দিস, ইনপুট থাকবে। এইবার রেজিস্ট্যান্স আছে আউটপুটে, ভালো কথা, সবই আছে, ফাইন। সো ক্যান ইউ গাইস হিয়ার মি? শুনতে পাচ্ছেন? জি। সো এইগুলো আমি শিওর, কিন্তু এখন ডায়োড কিভাবে বসবে বা ভোল্টেজ সোর্সটা কিভাবে বসবে সেটা। সো দেখেন নেগেটিভ হাফ সাইকেলে এটাও লাকিলি হয়ে গেছে। নেগেটিভ হাফ সাইকেলে ভোল্টেজটা ইনপুটের থেকে কম, তারপর নেগেটিভ হাফ সাইকেলে -10 ভোল্টে লক হয়ে গেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? -10 ভোল্টে লক হয়ে গেছে নেগেটিভ হাফ সাইকেলে। সো দ্যাট ইজ ভেরি সিম্পল, যে আপনি ডায়োডটাকে রিভার্স বায়াস করবেন, এবং আপনার যেই এখানে -10 ভোল্ট বানাবেন। দেখেন উল্টা দিকে দিছি আমি পজিশনটা, ভালো করে খেয়াল করে দেখবেন। সো ইটস -10। সো সি দ্যাট, দিস ইজ দ্য সলিউশন। এত সহজ ডিজাইন করা, বুঝতে পারলাম? সো এটা আপনার প্র্যাকটিক্যাল ডায়োড দিয়েও করে দেখতে পারেন, এবং আপনারা এটা কেভিএল করলে দেখবেন পরের হাফ সাইকেলে যেটা হবে, যে 30 ভোল্ট কিভাবে আসতেছে আপনারা বুঝতে পারবেন। আসলে যেটা হবে, এখানে 10 ভোল্ট এখানে আছে, তখন ক্যাপাসিটরের ভোল্টেজটা আসলে দেখবেন যে ইন্টারেস্টিংলি 10 ভোল্ট আসবে এই হাফ সাইকেলে। সো ক্যাপাসিটরে 10 ভোল্ট পরের হাফ সাইকেলে 20 ভোল্টের সাথে যোগ হয়ে অটোমেটিক 30 ভোল্ট হয়ে যায়। আসলে ইন্টারেস্টিং, ভেরি সিম্পল ম্যাথ অ্যাকচুয়ালি, ক্ল্যাম্পার এরকম ডিজাইন করা। সো এটা বলছে সিলিকন ডায়োড দিয়ে ডিজাইন করতে বলছে। সো বুঝতেছেন এটা 0.7 ভোল্টের ড্রপ আছে। সো এটাও আমি একটু, হ্যাঁ 30 ভোল্টেরটা দেখালেন না স্যার? ও এটা দেখানো লাগবেও না আসলে, এটা আপনি মুখে মুখে সলভ করেন। আমি তো সার্কিট এঁকে ফেলেছি, আমার তো সার্কিট আঁকাটাই এই মেন টার্গেট, তাই না? সার্কিট আঁকাটা মেন টার্গেট না, ডিজাইন বলতে তো সার্কিট আঁকা বোঝায়, রাইট? সো এখন আপনি এই সার্কিটটা সলভ করেন, দেখেন আপনার পজিটিভ হাফ সাইকেলে আসলে 30 ভোল্ট চলে আসতেছে। দেখেন আপনি সলভ করে দেখেন, পজিটিভ হাফ সাইকেল 30 ভোল্ট চলে আসে। কারণ নেগেটিভ হাফ সাইকেলে আপনার ভিসির ভ্যালু 10 ভোল্ট চলে আসতেছে, ঠিক আছে? ভিসির ভ্যালু 10 ভোল্ট চলে আসছে। এখন আপনি পজিটিভ হাফ সাইকেলে কেভিএল করেন,
V0 দেখেন কত আসে, পজিটিভ আসছে গেলে ইনপুট প্লাস ভিসি চলে আসছে ইকুয়েশনটা দেখেন। সো কত আসে 30 ভোল্ট। সো হয়ে গেছে আমার, আসলে আমার কোন নতুন কিছু করতে হয় না, খালি আমার একটা পয়েন্ট ধরতে পারলেই হয়েছে, কোন জায়গাটায় ডায়োডটা ফরওয়ার্ড বাস এটা ধরতে পারলেই হয়েছে। সো এখানে দেখেন পরের এই সার্কিটের ডিজাইনটা দেখেন। এবার আপনারা বলেন এখানে কি মনে হচ্ছে কোনটাতে ফরওয়ার্ড বাস হবে ডায়োড? এই পরেরটা 41 নম্বর প্রবলেম, কোন অফ সাইকেল, পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভে। ভেরি গুড, পজিটিভে, রাইট। সো 2.7 ভোল্টে লক করতে হবে, কিন্তু এবার কিন্তু সিলিকন ডায়োড। সো সিলিকনের কিন্তু নিজস্ব কত ভোল্ট আছে, 0.7 আছে, তাহলে আমার 2.7 বানাইতে হবে। কি করব বলেন, বলেন কি করব? যেটা জানি আমি সেটা আগে স্যার এঁকে নিই। 2.7। বানাইতে হবে, কিন্তু আমার সিলিকন বলছে সিলিকন দিয়ে, তাহলে সিলিকনের 0.7 অলরেডি আছে। কি করা যায় বলেন, কি করতে পারি? স্যার 2 ভোল্টের লক করে রাইট, আরো 2.7 এ লক 2 করে ভোল্ট, দিই। না না, 2.7 টোটাল ভোল্টেজ 2.7 হবে, সিলিকনের 0.7 আছে, তাহলে আমাকে অতিরিক্ত আরো 2 ভোল্টের ব্যাটারি যোগ করতে হবে, তাই না? মানে বায়াস করতে হবে। সো সেই ব্যাটারিটা কত কিরকম পজিশনে আমি রাখবো, এই পজিশনে রাখবো, ঠিক আছে? সো এটার ভ্যালু কত, 2 ভোল্ট। হয়ে গেল আমার সলিউশন। দেখেন এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? সো সি দ্যাট ইজ ভেরি সিম্পল, একদম খুবই সহজ ম্যাথ, একদম ইজি। এই ধরনের ম্যাথ যদি আপনাদের পরীক্ষায় আসে আপনাদের পারা উচিত, যদি আসে, এত সহজ ম্যাথ যদি চলে আসে। এটা কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন, ক্লিপার ক্ল্যাম্পার সম্বন্ধে আপনার ধারণা যদি ক্লিয়ার থাকে, প্র্যাকটিস করেন, আপনার এই সব ম্যাথ করতে শুড নট টেক মোর দেন 1 মিনিট, 1 মিনিটের বেশি লাগা উচিত না। দেখতেছেনই তো আমার নিজের করতেই 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো সময় লাগতেছে। সো আপনাদের একটু দেরি হবে হয়তোবা, আপনাদের ধরে নিলাম 1 মিনিট লাগবে একটা ম্যাথ করতে এইগুলা। সো ভেরি সিম্পল ডিজাইন প্রবলেম। সো আর কিছু আছে না? সি দ্যাট আর নাই। সো দিস ওয়াজ ক্লিপার ক্ল্যাম্পার প্রবলেমস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো প্র্যাকটিস করেন বেশি বেশি করে, ইনশাল্লাহ হয়ে যাবে সব, ঠিক আছে? ভালো।